আচ্ছা, আমাদের আজকের ক্লাসটা মূলত আমরা কয়েকটা বিষয় নিয়ে একটু কথাবার্তা বলবো, যার মধ্যে হচ্ছে অডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর সেই সাথে আমরা আজকে দেখব যে ক্যাপকাট থেকে কিভাবে আপনি সকল প্রিমিয়াম ফিচার বের করার পরে সকল প্রিমিয়াম ফিচার ব্যবহার করে আপনি অডিওটা এক্সপোর্ট করতে পারবেন কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই, কোনো পেইড টাকা পয়সা কোনো কিছুই লাগবে না। আপনি 1080p ফুটেজে সেই ভিডিওটা এক্সপোর্ট করতে পারবেন এবং এটার জন্য একটা টাকাও লাগবে না। আপনি সকল প্রিমিয়াম ফিচার ইউজ করতে পারেন। তো আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক খোঁজার জন্য একটা টুল আমরা ব্যবহার করছিলাম, সেটা হচ্ছে এই যে এ মিউজিক নাম ছিল। বাট আমরা আর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এক্সটেনশন একটু ব্যবহার করবো, সেটা হচ্ছে ভলিউম মাস্টার। এটা আমার অলরেডি অ্যাড করা আছে। এটার কাজ হচ্ছে, আমরা এটা আপনাদের হয়তো আগে বলেছিলাম, কারণ আপনি এই অডিওটা হচ্ছে ফুল লাউডে দিয়ে শুনতে পারবেন, আপনার আবার কম দিয়েও শুনতে পারবেন, এটা আমাদের দরকার হবে। সো আমরা এটাকে রিসেট করে এই যে 100% ভলিউমে রাখছি। এটা দরকার আছে, আমি আপনাদের সামনে ক্লিয়ার করবো এটা। আচ্ছা, আমার একটা বিষয় আছে, আমি এই অডিওটা যখন বের করব বা একটা অডিও আমার কম্পিটিটরের অডিও মনে করেন, আমি আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে আমার অডিও যেটা আমি এআই থেকে বের করছি। এখন এআই থেকে অডিও বের করা নিয়ে আমি আপনাদের সামনে ছোট্ট একটা কথা এখানে উল্লেখ করে দিব। আপনারা জিমিনির সাথে কথাবার্তা বলছেন, যদিও এটা আমার আগে একটু ট্রাই করা উচিত ছিল। এই যে গুগল জিমিনির সাথে এটা তো আগে আপনারা কথাবার্তা বলছেন, তো এখানে আপনারা একটা স্ক্রিপ্ট দিয়ে দিবেন। স্ক্রিপ্ট আমার একটা ভয়েস ওভার স্ক্রিপ্টের দরকার আছে, আমি স্ক্রিপ্টটা একটু নিয়ে আসি। ওকে, এটা না, এই স্ক্রিপ্টটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমার নেক্সট একটা কমান্ড দিতে হবে। এইখানে আমি যখন স্ক্রিপ্টটা দিব, সেই স্ক্রিপ্টটা আমার ভয়েস ওভার করে দেয়। তো সেটা আমরা স্ক্রিন রেকর্ড হিসেবে নিব এবং বাংলার ক্ষেত্রে খুব চমৎকার ভয়েস ওভারে দিতে পারে। এবং মোবাইলের ক্ষেত্রে ওই জিমিনি অ্যাপটা ব্যবহার করবেন, অ্যাপটা ব্যবহার করে জাস্ট এখানে সিঙ্গেল একটা কমান্ড দিবেন। এই টেক্সটের মধ্যে কোনো রকম কোনো সমস্যা না করে যা আছে তাই আমাকে দাড়ি কমা ঠিক করে সেম টু সেম লিখে দাও। ঠিক আছে? তো এই টেক্সটটা দেখবেন যে আপনার যা লেখা আছে, রাত তখন ঠিক ১২টা, এবং এটা এখান থেকে শোনার একটা উপায় থাকে না? হ্যাঁ, এই যে লিসেন, এখান থেকে আপনি শুনতে পারবেন। আমি আপনাদের ভয়েসের এটা দিছি কিনা আমি সিওর না। দাঁড়ান আমি একটু শুনে দেখাই। তো এটা খুবই চমৎকার একটা জিনিস। এটা আপনি খুব ইজিলি শুনতে পারবেন। এই লিসেন অপশনে প্রেস করলে আপনার এই উপরে দেওয়া টেক্সটগুলো মানে হয়ে যায় আরকি। উপরে দেওয়া এগুলো ভয়েস ওভার তখন আপনি কেটে বাদ দিবেন। আপনি জাস্ট লিসেন অপশনে প্রেস করেন। আপনার দেওয়া গল্পটি বানান এবং জ্যোতিচিহ্ন, দাড়ি, কমা ঠিক করে নিচে গুছিয়ে লিখে দেওয়া হলো, রাত ঠিক 12টা। আচ্ছা, আমার এখানে ভয়েসটা একটু সমস্যা করতেছে, বাট আমি এর আগে যখন ট্রাই করছিলাম তখন খুব সুন্দর করে এই ভয়েসটা দিয়েছিল। এটা আপনি গুগল স্টুডিও ব্যবহার করতে পারেন। এখানে দেখেন আরেকটা বিষয় আছে, ক্রিয়েট মিউজিক। আপনি চাইলে এখান থেকে কোন ধরনের মিউজিক চাচ্ছেন না চাচ্ছেন সেটা আপনি জাস্ট এখান থেকে মিউজিক অপশনের মধ্যে প্রেস করে কী ধরনের মিউজিক চাচ্ছেন সেটা এখান থেকে বলে দিয়ে অনেকগুলো মডেল আছে, পুরো মডেল আপনি জাস্ট সেন্ড করে দিতে পারবেন। দেখবেন যে আপনার একটা মিউজিক জেনারেট হয়ে গেছে এবং এখানে ডিটেল কমান্ড, যত বেশি ডিটেল কমান্ড নেবেন তত বেশি দিয়ে দেবে। যাই হোক, এটা কথা না, আমি আপনাদের মূলত এই অডিওটা এডিটিং করার জন্য একটা প্রিসেটের দরকার আছে। আমি সেই প্রিসেটটা একটু ওপেন করব। আমি প্রথমত অ্যাডোবি অডিশনটা একটু ওপেন করব এবং অ্যাডোবি অডিশনটা ওপেন করার পরে আমার প্রথমত আমি এআই দিয়ে যে ভয়েসটা জেনারেট করছি সেই ভয়েসটা আমার একটু দরকার। এবং আমি আরেকটা যে কাজটা করব সেটা হচ্ছে আমার কম্পিটিটরের যে অডিও, এবং সেই কম্পিটিটরের অডিওটা প্রথমত আমি নিয়ে আসবো, এবং এই বিষয়টা খুবই দরকার। আমার কম্পিটিটরের অডিও এটা, কম্পিটিটরের অডিওর মধ্যে আমি সর্বোচ্চ 10 সেকেন্ড ব্যবহার করব। 10 সেকেন্ড ব্যবহার করার পর বাকি অংশটুকু আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দিব। ঠিক আছে? আমি জাস্ট কেটে বাদ দিয়ে দিলাম। আমার এই 10 সেকেন্ডের অডিওটা আমি রাখবো। রাখার পরে আমি জাস্ট ফাইল থেকে এক্সপোর্ট করব। ফাইল থেকে এক্সপোর্ট করে হচ্ছে কম্পিটিটর অডিও, এটা দরকার। আমি দেখাচ্ছি এটা কেন দরকার। আমি জাস্ট 15 সেকেন্ড এটা দিয়ে দিলাম। জাস্ট ওকে। তো এটা কোথা থেকে কোথায় আসলো? এই হচ্ছে অডিওটা ওয়েব ফরম্যাটে বের হইছে। এই অডিওটা ঠিক আছে। এইবার আমরা আমাদের যে অডিওটা আছে সেই অডিওটা এখান থেকে নিয়ে আসবো। মাই অডিও, এই অডিওটা আমি যে কোনো এআই দিয়ে জেনারেট করার পরে এটাও আমি মোটামুটি 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত নিব। নেওয়ার পরে বাকিটা আমি ডিলিট অপশনের মধ্যে প্রেস করব এবং এই অডিওটা আমার নিজের অডিও এবং এআই দিয়ে জেনারেট করা অডিও। আমি জাস্ট এক্সপোর্ট অপশনে প্রেস করে ফাইল করে এখানে আমি একটা নাম দিব, মাই অডিও এডিট। এটা হচ্ছে
15 সেকেন্ড নাম দিব। যেটা আপনি যে কোনো খুশি নাম দিতে পারেন। আপনি জাস্ট ডেস্কটপ অপশনে প্রেস করে আমি এটা এক্সপোর্ট দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমার অডিও, এটা হচ্ছে কম্পিটিটর অডিও, এটা হচ্ছে আমার নিজের অডিও। তো অ্যাডোবি অডিশনের কাজ আমার এতটুকু অংশ শেষ, এবার বাকি অংশটুকু আমরা এখান থেকে কমপ্লিট করব। এবার এখানে দেখেন একটা কমান্ড দেওয়া আছে। এই কমান্ডটা কি, আমি তোমাকে প্রথমে একটা ভয়েস দিচ্ছি, এটা হচ্ছে আমার কম্পিটিটরের ভয়েস। তো এটা আপনি কোথায় দিবেন, এটা আপনি দিবেন আপনার যে গুগল এআই স্টুডিও আছে না, এই কাজটা আপনাকে একবারই করে রাখতে হবে। এখানে আপনার আসার পরে যে জিমিনির লেটেস্ট যে ভার্সন, এখানে দেখেন অনেকগুলো মডেল আবার নতুন লঞ্চ করতেছে। এটা যদিও পেইড, আমরা এগুলো দেখব পরবর্তীতে। এই জিমিনির যে লেটেস্ট মডেলটা, এখানে কমান্ড হিসেবে কি দেওয়া আছে, আমি তোমাকে প্রথমে একটা ভয়েস দিচ্ছি যেটা আমার কম্পিটিটর ভয়েস, পরে আরেকটা ভয়েস দিচ্ছি যেটা সাধারণ কোনো এআই থেকে জেনারেট করা এআই ভয়েস। হ্যাঁ, তো আমি এই এতটুকু অংশ একটু ক্লিয়ার করে নিব। আমার এখানে কম্পিটিটরের এখানে আমার কম্পিটিটরের যে অডিও, সেই অডিওটা আমি এখানে একটু দিয়ে দিব। আচ্ছা দাঁড়ান, একটু ছোট করি। কম্পিটিটরের অডিওটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার যে নিজের অডিও, এখন বলতে পারেন যে ভাই আমি এটা ছোট কেন করলাম? তো ছোট না করলে এখানে যে এর যে টোকেন সংখ্যা, এই টোকেন সংখ্যাটা উপরে কম পড়ে যায়। হ্যাঁ, তো এই জন্য এটা ছোট করছি। তারপরে আমার কমান্ডের মধ্যে কি আছে সেটা একটু দেখার চেষ্টা করি। তো এআই ভয়েস আমি চাচ্ছি অ্যাডোবি অডিশনের ইফেক্ট র্যাক। এখন অ্যাডোবি অডিশনের ইফেক্ট র্যাকটা কি জিনিস, এইখানে আমি এই অডিওটার উপরে, যে অডিওটা আমার নিজের অডিও, এই অডিওটার উপরে আমি এখান থেকে র্যাক ব্যবহার করে, ইফেক্ট ব্যবহার করে একটা টেমপ্লেট হিসেবে আমি এখান থেকে সেট করতে পারি। মনে করেন আমি এখানে এই ইয়েপ টেমপ্লেট দিলাম, তো এর মধ্যে যতগুলো ইফেক্ট থাকবে তখন আমি এটার উপরে প্রেস করে আমি শুধুমাত্র আমার অডিওটার উপরে এই ইয়েপ টেমপ্লেটটা দিয়ে আমি অ্যাপ্লাই অপশনে করতে পারবো। মানে আমার যতই অডিও আমার আর এডিট করা লাগবে না। হ্যাঁ, তো এটা মূলত বিষয়। আমি একবারই একটাই প্রিসেট সেট করব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাই। আমি এখন চাচ্ছি এই অ্যাডোবি অডিশনের ইফেক্ট র্যাক ব্যবহার করে, কিছু ইফেক্ট ব্যবহার করে কম্পিটিটরের ভয়েসের মতো করে আমার অডিওটা এডিট করতে। সেটা কিভাবে করতে পারি, কোথায় কত পয়েন্ট দিতে পারি, আমি কিছু জানি না। তুমি এই দুইটা ভয়েস শুনে আমার অডিওটা, আমার এআই দিয়ে তৈরি করা এআই দিয়ে তৈরি করা অডিওটা কম্পিটিটরের মতো সুন্দর করে এডিট করার জন্য কোন কোন ইফেক্টের কত কত নাম্বার আমরা ব্যবহার করতে পারি, কোন কোন ইফেক্টের কত কত নাম্বার আমরা আমরা কত কত নাম্বার আমরা ব্যবহার করতে পারি, সেটা তুমি সুন্দর করে ডিটেলসে উল্লেখ করে দাও। এখানে নাম্বার আগে উল্লেখ করা ছিল, নাম্বার উল্লেখ করে দাও। উম, এবং নাম্বার এবং নাম্বার ওকে, এবং নাম্বার কোথায় কত দিব, অডিওটা এডিট করার পরে কিছুটা চিসি সাউন্ড আসতেছে, এটা স্বাভাবিকভাবে আসে, এই জন্য এটা আগেই কমান্ড দেওয়া। সিসি সাউন্ড আসতেছে, সেটা জঘন্যভাবে শুনতে খারাপ লাগতেছে, আমি চাই না এটা একটা আহ, এটা কোনোভাবেই চাই না। এখানে একটা দাঁড়িয়ে দেওয়ার দরকার আছে। এটা একটা অডিও প্রিসেট আকারে সেট করতে চাচ্ছি, যার জন্য সেগুলো তুমি করে দিবা। সেই সাথে আমার অডিওটার মাঝে কিছু গ্যাপ আছে। কিছুক্ষণ আগে আমার এক আপু বললেন যে ভাই আমার অডিওর মধ্যে গ্যাপ আছে, এই গ্যাপগুলো কাটার জন্য অডিশনে একটা টুল আছে, এই টুলের কত কত পয়েন্ট আমি সেট করতে পারি, এবং আমার কম্পিটিটররা কতটুকু গ্যাপ ব্যবহার করছে, এই অডিওটা ঠিক কতটুকু গ্যাপ থাকার পরে ওই অডিওটা কাট করার পরে নাম্বার আমি এক্স্যাক্টলি হচ্ছে কম্পিটিটরের অডিওটাই পাবো। আমি বোঝাতে চাচ্ছি ডায়াগনস্টিক অপশন, মানে এই অ্যাডোবি অডিশনের মধ্যে একটা অপশন আছে ডায়াগনস্টিক অপশন, ডিলেট সাইলেন্স করে কত কত পয়েন্ট আমি ব্যবহার করে পারফেক্টলি অডিওটা পাবো, সেভাবেই তুমি আমাকে মেন কথা, আমি যা টুল ব্যবহার করি, যে ইফেক্ট ব্যবহার করি না কেন, কম্পিটিটরই আমার মেন উদ্দেশ্য, সেইভাবেই তুমি আমার অডিও পয়েন্টগুলো সুন্দর করে তৈরি করে দাও আর কি। ওকে, তো আমি জাস্ট এই যে কমান্ড, এই কমান্ডটা আমি গুগল এআই স্টুডিওর কাছে দিব। দেখেন এখানে কিন্তু আমার কোনো কমান্ডের সমস্যা হয় নাই, টোকেনের সমস্যা হয় নাই। বাট এটা যদি আমি বড় করতাম, এবং এটা ওয়েব ফরম্যাটে, যদি আপনার ভয়েস বা আপনার কম্পিউটারের ভয়েস ওয়েব ফরম্যাটে না থেকে অন্য কোনো ফরম্যাটে থাকে, আপনি অ্যাডোবি অডিশনের মধ্যে ঢুকাই সেটা ওয়েব ফরম্যাটে এক্সপোর্ট করে নেবেন বা MP3 ফরম্যাটে এক্সপোর্ট করে নেবেন। তারপরে আপনি জাস্ট এখান থেকে রান অপশনের মধ্যে প্রেস করবেন। রান অপশনের মধ্যে প্রেস করলে আপনার এখানে সুন্দর সুন্দর কিছু পয়েন্ট মানে বলে দিবে কত কত পয়েন্ট আপনার সেট করা উচিত, এগুলো আপনার শুনে শুনে বলে দিবে। ওকে,
আচ্ছা, দেখেন এখানে সুন্দর, সুন্দর কিছু পয়েন্ট করার কথা বলতেছে। কি ইফেক্ট আমরা ব্যবহার করতে পারি। এখানে ১ম ইফেক্টে অ্যাডাপ্টিভ নয়েজ রিডাকশন। নয়েজ চি শব্দ দূর করে আপনার অডিওর পেছনে হালকা হিসির শব্দ কমিয়ে দেবে। তো ডিফল্ট রেখে নয়েজ রিডিউস বাই 20 ডিবি করে দিন। এটা আমরা যখন খুঁজে না পাবো, তখন আমরা আবারও এখান থেকে করব যে ১ম ইফেক্ট আমি কি ব্যবহার করব? তো সেটা তো পাচ্ছি না। এটা জাস্ট আমি এবার Adobe Audition টা ওপেন করি। এখানে আমরা জাস্ট একটা ইফেক্ট ব্যবহার করব, যেকোনো একটা অডিও। আচ্ছা, আমি এটা এই পাশে রাখলাম আর এটাকে এই পাশে। তো এখান থেকে আপনি যেকোনো একটা এআই অডিও নিয়ে আসবেন এবং এই অডিওটা এআই দিয়ে, যদি এই অডিওটা এডিট করা অডিও, এটা এডিট করা বাদ দিয়ে আপনি এই অডিওটা র্যান্ডমলি যেকোনো এআই থেকে জেনারেট করা অডিওটা আপনি এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনি এখান থেকে ডিফল্ট হিসেবে থাকবে যেকোনো অডিওটা সিলেক্ট করবেন। কি কথা বলতেছে, আমি অ্যাডাপটিভ নয়েজ রিডাকশন প্রথমত আমি এটার উপরে প্রেস করব। আচ্ছা, আমি একটু ছোট করে ফেলি। তো অ্যাডাপটিভ নয়েজ রিডাকশন আছে, আমি এখান থেকে খুঁজবো নয়েজ রিডাকশন। এটা রয়েছে এই যে অ্যাডাপটিভ নয়েজ রিডাকশন। তো কত পার্সেন্টের কথা বলতেছে, ডোন্ট শো। এটা অবশ্য পুরোটা সিলেক্ট করে নেবেন, কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে নেবেন। তারপরে কি বলতেছে, ডিফল্ট রেখে রিডিউস নয়েজ বাই 20 ডিবি করেন। এটা যেভাবে আছে এখন এটা আমার সাথে মিলতেছে না। হ্যাঁ, প্রথম ইফেক্টটা দেখেন আমার সাথে এখানে মিলতেছে না। তো আমি কি করব, অ্যাডাপটিভ নয়েজ রিডাকশন আমি জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিব। এটা আপনারা সবাই করবেন। এই স্ক্রিনশট একবারেই এই প্রিসেটটা সেট করে নেবেন। আমি এখান থেকে মিলতেছে না, তো এটাকে কপি করে আমি প্রথমে এই জায়গায় পেস্ট করে দিব। পেস্ট করার পরে আমার এখানে বলবো যে প্রথম যে ইফেক্ট আমার মিলতেছে না, এই ছবি দেখে তুমি আমার বলে দাও কোথায় কত সেট করব আমি। তো আমার এটা একটু সময় নিয়ে করতে হবে, কারণ এটা আপনি একবার করলে আপনার সাউন্ড কোয়ালিটি সব কিছু এই প্রিসেট আকারে সেট করতেছেন, তো সব ক্লিয়ার হয়ে যাবে আর কি। আহ, আচ্ছা, এখান থেকে এই যে কিছু পয়েন্টের কথা উল্লেখ করতেছে, এই পয়েন্টগুলো আমার দরকার। তো এই এতটুকু আমি বুঝলাম না, আমার একজন ফোন দিচ্ছে, ওয়েট। হ্যালো। হ্যাঁ। আহ, এখানে হচ্ছে রিডিউস নয়েজ বাই, এখন রিডিউস নয়েজ বাই এখানে এই অংশটুকু আমরা এখান থেকে মিলাই নিব। কোথায় কতটুকু আছে, রিডিউস নয়েজ বাই এখানে 20 ডিবিতেই রাখুন। এটা কত আছে, 20 ডিবি আছে। তারপরে আছে নয়েজলেস, এটা 30%-এ রাখুন, যেটা আছে। তো এখানে 2 এর জায়গায় 00 ডিবি করে দেন। এটা হচ্ছে আপনার এটা আছে 2 এর জায়গায়, এটা 00 কথা বলছে। তো ভাই এটা আপনি একবারই সেট করবেন। আমি আশা করি আপনাদের এটা বুঝাইতে পারছি। যাদের এটা হয় নাই তাদের এটা ঘাবড়ানোর দরকার নেই। আপনারা এই যে গুগল এআই স্টুডিওর যে অডিও জেনারেশনটা, এই অডিও জেনারেশন নিয়ে আমি আপনাদের আরও একটু কথা বলে দিচ্ছি। এটা হয়তো আপনাদের আগেই দেখানো হয়েছিল। তারপর আপনি এখান থেকে যখন অডিও জেনারেশনে যাবেন, এটা আপনাদের এত বেশি এডিট করার দরকার নেই। তো এই জিমিনির মডেলে গিয়ে আপনার এখান থেকে সিঙ্গেল স্পিকার অডিও, এই জায়গায় যে টেক্সটটা আছে না, রিড অ্যালাউড ইন ওয়ার্ম অ্যান্ড ফ্রেন্ডলি টোন, আপনি জাস্ট এটা চ্যাট জিপিটির কাছে বা এইখানে ভয়েস দিয়ে বলবেন যে আমার কম্পিটিটরের ভয়েসের মতো করে স্টাইল রেফারেন্সটা লিখে দাও সুন্দর করে। যখন আপনি এই কথাটা বলবেন দেখবেন যে আপনার স্টাইল রেফারেন্সটা লিখে দিচ্ছে। তখন আপনার এত বেশি কিছু এডিট করার প্রয়োজন নাই। তবে আপনি 2টা করলে আপনার অডিও আউটপুটটা অনেক বেশি বেটার আপনি পাবেন এখান থেকে। ওকে, তো যাই হোক, আমি এখান থেকেই ছিলাম মূলত। আমার কোথায় ছিল, এখানে -2 থেকে 0 ছিল এবং এটা ছিল হচ্ছে 140 থেকে 200 করে দেওয়ার কথা বলছিল এটা। 140 থেকে এটা 200 এবং তারপরে কত আছে এটা, এটা স্পেশাল একশো, এটা 140 থেকে 200 এবং 140 থেকে 200 পরেরটা আছে ব্রডব্যান্ড, এটা 100 থেকে এটা আছে 150। এখন ভয়েসের মধ্যে আপনি পার্থক্য এখান থেকে দেখতেই পাবেন। এবং এখানে লেখা আছে এটা নিচে হচ্ছে এফএফটি সাইজ, এটা 512 লেখা আছে। 512 থেকে এটা হচ্ছে 1024 অথবা 2048 দিয়ে দিন। 1024 আমি দিয়ে দিলাম, 1024। এবং হাই কোয়ালিটি মুড স্লোয়ার। আচ্ছা,
তো দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে কেটে দিবেন। আপনার অ্যাডাপটিভ নয়েজ রিডাকশনটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমি আবারও উপরে উঠবো এবং অ্যাডাপটিভ নয়েজ রিডাকশনটা হওয়ার পরে আমার সেকেন্ড ইফেক্ট হিসেবে কী ছিল? প্যারামেট্রিক ইকুয়ালাইজার। আমি এটা কোথা থেকে পাবো? এবং ভয়েসকে ভারী এবং ক্রিস্পি করতে। তো এটা কিভাবে করব? এটা করব আমার এই পরের অপশন রয়েছে, পরের অপশন থেকে এখান থেকেই রয়েছে। এখন অনেকে বলবেন যে ভাই আমার তো এইসব কিছু নাই, অ্যাডোবি অডিশন আমি চালাইতেই পারি না। আচ্ছা, আচ্ছা এখান থেকে প্যারামেট্রিক ইকুয়ালাইজার, প্যারামেট্রিক ইকুয়ালাইজারটা এর মধ্যেই আছে। ফিল্টার অ্যান্ড ইকিউ দেন প্যারামেট্রিক ইকুয়ালাইজার। তো প্যারামেট্রিক ইকুয়ালাইজারে এখানে আসার পরে এখানে আপনার যদি পয়েন্টের সাথে না মেলে, আমি এটা এই পাশে রাখি এবং এটাকে আরেকটু এই পাশে রাখা উচিত আমার। তো এখান থেকে কিছু পয়েন্ট হয়তো আপনার মিলবে না। দ্বিতীয় ক্ষেত্রে সেম আবারও আপনি স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে এই প্যারামেট্রিক ইকুয়ালাইজারটা এটাও সেট করবেন একইভাবে। তো আমার এটা কি আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ নিচের পয়েন্টগুলোকে বসান। এইচপি এখানে হচ্ছে হাই পাস, আমার এটা মিলতেছে না। এই যে এইচপি হাই পাস মানে এটার ওপরে দেওয়ার পরে এটা হচ্ছে 40 হার্জ আছে, এটা 80 হার্জে দেওয়ার কথা। আপনি যদি বুঝতে না পারেন সরাসরি এখান থেকে স্ক্রিনশট নিয়ে এরে বলে দিবেন 80 হার্জ আছে। তারপর এখানে এল এর এখানে আছে কত, 120 হার্জ প্লাস 5 ডিবি। ও আচ্ছা সরি, এখানে 150 হার্জ প্লাস 5 ডিবি, এখানে হচ্ছে 150 প্লাস 5 ডিবি। ওকে, তারপরে কত আছে এই যে এইচ অপশনে, এইচ অপশনটা কোথায়? এই যে এইচ অপশন, এবং 8000 হার্জ প্লাস 3 ডিবি করেন। এটা হচ্ছে কত আছে? 8000 হার্জ প্লাস 3 ডিবি। আচ্ছা, তারপরে আছে 400 থেকে 500 হার্জ, এটা কোথায়? এটা ভারী এবং বক্সের সাউন্ড কমাবে। এখন আপনি যদি কোনো একটা সিঙ্গেল পয়েন্ট খুঁজে না পান, ঠিক আছে? সিঙ্গেল পয়েন্ট যদি খুঁজে না পান, 400 থেকে 500 হার্জ আছে, এটা কোথায়? আচ্ছা, আমি কিন্তু এটা খুঁজে পাচ্ছি না। তখন আমার ভাই এখানে একটা পয়েন্ট বাদ দিবেন, দেখবেন আপনার ভয়েসের পুরো মানে যেটা চাচ্ছেন তার থেকে উল্টোটা হয়ে গেছে। তখন আপনি আমাকে বলবেন যে ভাই কোনোটা কাজের না। এখন আমি এটা দিব যে 2 নম্বর পয়েন্টে আমার কি অংশ ছিল, এটা স্ক্রিনশট দিয়ে বলব যে প্যারামেট্রিক ইকুয়ালাইজারে আমি অংশ খুঁজে পাচ্ছি না। এটাকে কপি করে জাস্ট আমি এখানে দিয়ে বলব যে আমি এখানে কোনো অংশ খুঁজে পাচ্ছি না। আমাকে এইটা দেখে বলে দিবে যে আমার আসলে কোথায় কি এডিট করার দরকার, বা এটা আপনি ওই ৫-৬ টা বললে ৫-৬ বার করে নিবেন এবং এটা আপনি ১ ঘন্টা সময় দেন। কারণ এটা একবার করলে আপনি এটা মানে যতদিন এই Adobe Audition টা ইনস্টল না বা আনইনস্টল না করবেন ততদিন আপনি এখান থেকে ইজিলি চালায় যেতে পারবেন, হ্যাঁ? তো এখান থেকে একদম ঠিক আছে। তারপর ভয়েসকে ক্রিস্পি করতে এই সেকশন কোথায় আছে? এই যে এই সেকশন ৮০০০ হার্জ 3 ডিবি আছে, এটাও ঠিক আছে। অপ্রয়োজনীয় বকবক শব্দ কমাতে এইচপি সেকশন। আপনার ছবিতে এইচপির ৮০ হার্জ আছে, এটিও ঠিক আছে, একদম নিচের বাজে নয়েজ কমিয়ে দেবে। তারপর আপনার ছবিতে ঠিক নেই, এটা হচ্ছে বক্সি সাউন্ড কমাতে। এই যে 2 এর উপরে 200 হার্জ লেখা আছে, এই 2 এর উপরে 200 হার্জ লেখা আছে। তো এটা কি করতে হবে? এখানে মাউস দিয়ে লিখে দিন 450। ক্লিয়ার? 450, তারপরে তার নিচে 0 ডিবি লেখা আছে, সেখানে লিখে দিন -3। এটা না কিন্তু, এটা উপরেরটা, -3। এর ফলে ভয়েসের বাক্সি অতিরিক্ত সেটিং আল্ট্রা কুইট বক্সটির টিক দিন। আল্ট্রা কুইট এখান থেকে টিক দেওয়ার কথা বলছে এবং রেঞ্জ 30 ডিবিতে রাখার কথা বলছে। রেঞ্জ এই 30 ডিবি। ঠিক আছে? তারপর এটা কিন্তু হয়ে গেছে, দেন এটাও ওকে। এবং পরের আরেকটা ইফেক্ট আমার এখান থেকে রয়েছে এবং আরেকটা ইফেক্ট আমি এখান থেকে সেটগুলো করব। আমার যতগুলো ইফেক্ট থাকুক না কেন আমার সেই ইফেক্টগুলো একটু দরকার আছে। ভাই আমি জানি আপনারা বুঝতে পারতেছেন কি পারতেছেন না আমি এটা শিওর জানি না। কারণ এটা কিছুটা জটিল বলতে পারেন। আবার আপনি যদি বুঝে যান এটা অনেক বেশি সহজ। এখন ২ নম্বর অংশ তো আমার ক্লিয়ার হয়ে গেছে। এবার আমার দরকার ৩ নম্বর পজিশনে কি ছিল? আ
এবং 3 নম্বর ইফেক্ট ছিল মাল্টিব্যান্ড কম্প্রেসর। তো আমি এখান থেকে জাস্ট এই পরের অংশটার উপরে প্রেস করে এখান থেকে মাল্টিব্যান্ড কম্প্রেসর, অ্যামপ্লিচিউড অ্যান্ড কম্প্রেশন থেকে মাল্টিব্যান্ড কম্প্রেসর রয়েছে। আপনি যদি বুঝতে না পারেন আপনি এখান থেকে স্ক্রিনশট নেবেন, আমি অংশ খুঁজে পাচ্ছি না, ওইটা বলে দিবেন। তারপর তৃতীয় ইফেক্ট আছে মাল্টিব্যান্ড কম্প্রেসর, দেন প্রিসেট অপশন থেকে এই যে ব্রডকাস্ট একটা অংশ রয়েছে, এই প্রিসেট থেকে ব্রডকাস্ট একটা অংশ রয়েছে, এটা দিয়ে আপনি একটু শুনে দেখতে পারেন। আপনি জাস্ট এখান থেকে এটার উপরে প্রেস করলে শুনে দেখতে পারেন। তো আমার এটা রয়েছে, আমি এটার উপরে প্রেস করলাম, ওকে ফাইন। তারপরে আছে চতুর্থ ইফেক্ট ডি ইরেজ, চিঠি শব্দ বা ইয়েস এর মতো শব্দ কমাতে আপনার যে চিঠি সাউন্ডের। আর এখানে আরও একটা কথা, এখানে আরও একটা কথা ভাই, আপনারা ওইখানে আলোচনা করেন না, আমি আপনাদের কথা বলার সুযোগ দিব। একদম ব্রিটিশ অ্যাকসেন্ট বা আমেরিকান অ্যাকসেন্টের একটা ভয়েস বের করবেন, সেই ভয়েস আপনি কম্পিটিটর ভয়েসটা দিবেন এখানে, হ্যাঁ? তো এইটা আপনি প্রথমত ইউটিউবে, আমি আগেও বলেছি, ইউটিউবে ভিপিএন ধরবেন, ভিপিএন ধরে কম্পিটিটর অ্যানালাইসিস করবেন এবং ইউএসএ ভিপিএনটা ধরার পরে ইউটিউবে যাবেন এবং ইউটিউবে গিয়ে কোনো একটা আপনার কম্পিটিটর, আপনি যদি হিস্টোরিক্যাল ভিডিও লেখেন হিস্টোরিক্যাল ভিডিও, যদি হিস্টোরিক্যাল ভিডিও বাদ দিয়ে আপনি স্টোরি ভিডিও লেখেন স্টোরি ভিডিও লিখবেন, দেখবেন আপনি আসলে ঠিক যেটা চাচ্ছেন সেই ধরনের কম্পিটিটর ভিডিও পেয়ে যাবেন। এবং কম্পিটিটর ভিডিও, এআই ভিডিও খোঁজার চেষ্টা করে তাদের কম্পিটিটরের মতো। ভাই ভয়েস হচ্ছে একটা ভিডিও, এই ভয়েস এরা দেখবেন যে রিসেন্ট টাইমের মধ্যে যে ভিডিওগুলো আপলোড করতেছে এআই দিয়ে জেনারেট করা, এই ভয়েসগুলোই আপনি জাস্ট কম্পিটিটরের ভয়েস হিসেবে 10 সেকেন্ড বা 20 সেকেন্ড বের করবেন, পরবর্তীতে আপনাদের নিজস্ব ভয়েস এআই থেকে জেনারেট করে সেই ভয়েসটা আপনি জাস্ট এই টেমপ্লেটটা সেট করে দিলে আপনার দেখবেন যে আপনার ভিডিওটা ওদের অডিওটার মতো হয়ে গেছে। এটা চমৎকার একটা জিনিস, ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে পরবর্তীতে মাল্টিব্যান্ড কম্প্রেসর আমরা ইউজ করলাম। এবার আছে ডি ইরেজ, এটা একটা জিনিস, এটা কোথা থেকে পাবো? ডি ইরেজ আমি কখনো ইউজ করি নাই, বাট এটা আমাকে নতুনভাবে দিয়েছে, অ্যামপ্লিচিউড অ্যান্ড কম্প্রেশন। ডি ইরেজ আপনি যদি এখান থেকে না পান সমস্যা নেই, আপনি আবারও এখান থেকে স্ক্রিনশট নেবেন। ডি ইরেজ মেবি এখান থেকেই রয়েছে। আচ্ছা, এখান থেকে ছিল কি না? যাই হোক, আমি আবারও স্ক্রিনশট নিব একটা। এটার উপরে রেখে আমি পিসি থেকে প্রিন্ট স্ক্রিনশট প্রেস করে আমি এখান থেকে এটা করব। এটা অন করলে আমার এটা কপি হয়ে যায় আর কি। এখন আমি জাস্ট এখান থেকে এই যে ডি রেসের মতো যে একটা অংশ ছিল না, এটা তো আমি খুঁজে পাচ্ছি না। জাস্ট এটা কপি করে, আমি এটা খুঁজে পাচ্ছি না, এটা কোথা থেকে পাবো এবং এটার কত মান দিব সেটা তুমি আমাকে বলো দেখি। এবং আপনি যদি বারবার বলতে পারেন যে প্রথমে যে অডিওটা দিয়েছে সেই অডিওটা কম্পিটিটরের মতো করে, তখন আপনাকে ও বলে দিবে যে এখানে এই দরকার হবে না। আপনার স্ক্রিনশটের দেখেন অ্যারো বাটন, একদম আপনি কি চাচ্ছেন সবই রয়েছে। অ্যারো বাটনে ক্লিক করুন, মেনু থেকে উপরে অ্যামপ্লিচিউড অ্যান্ড কম্প্রেশন এটার উপরে প্রেস করেন, দেন তারপরে এখান থেকেই এই যে ডি ইরেজ বলে একটা অংশ রয়েছে, দেখছেন আমি কিন্তু খুঁজে পাচ্ছিলাম না, আমার সব কিছুই সামনে রয়েছে। তো অ্যামপ্লিচিউড অ্যান্ড কম্প্রেশন, তারপর ডি ইরেজ পেয়ে যাবেন এবং ওইটাতে ক্লিক করে ডি ইরেজ থেকে কত নাম্বার দিবেন, এখানে থ্রেশহোল্ড বলতেছে -20 ডিবির আশেপাশে রাখুন। এইখানে আপনার -20 ডিবি এটা লিখে দেখেন, -20 ডিবি। ওকে, তারপরও যদি দেখেন চিচি শব্দ যাচ্ছে না, এখন -25 ডিবি করুন, ভয়েস একটু ভোঁতা যাচ্ছে, তারপর -15 ডিবিটা রাখুন। এখন এই ভয়েসটা ঠিক যাচ্ছে কিনা আপনি শুনবেন কি করে? এটার উপরে প্রেস করেন। It's exactly midnight. A quiet suburb in New Jersey. John, it's exactly midnight. আচ্ছা, এই ভয়েসটা এটা ছাড়া কেমন দেখায় সেটা আমি আপনাদের পরে শোনাচ্ছি। এই ইফেক্ট বাদ দিয়ে কেমন শোনা যায় সেটা আমি আপনাদের ক্লিয়ার করতেছি। এখানে চিচি শব্দ আসতেছে কিনা আপনারা জাস্ট এখান থেকে শুনে কম বেশি করবেন, হ্যাঁ? তো -20 ডিবির আশেপাশে, তারপরেও যদি দেখেন চিচি শব্দ -25 ডিবি পর্যন্ত রাখতে পারেন, তো -20 ডিবি রাখলাম। সেন্টার ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে 6000 এ রাখবেন, 6000 হার্টজ। ওকে, ডান। তারপরে ব্যান্ডউইথ হচ্ছে 104 হার্টজের আশেপাশে রাখুন। এটা 3000 আছে। দেখছেন কোথায় কত পরিবর্তন করে ফেলতেছে। 104 হার্টজ এবং আউটপুট গেইন এটা হচ্ছে 0 ডিবিতে রাখুন। এবার একটু শুনে দেখি। A quiet suburb in New Jersey. John just dragged himself home after a brutal 10-hour night shift. He's starving
and he knows there's ভাই dinner একটা waiting. সিঙ্গেল ক্লিকও আপনার নষ্ট করে দিতে পারে পুরো অডিওটা। Second he walks into the kitchen, his blood runs cold. ঠিক আছে? ওকে ফাইন, চমৎকার। উম এরপরে কেন এটি ব্যবহার করবেন? এটা কিন্তু আমার হয়ে গেছে, ডি-ইরেজ হয়ে গেছে। আমার এবার দেখেন যে এই অডিওটা কোথায় গিয়ে আমার বাড়ি দিচ্ছে। এখানে দেখেন লাল দাগ হিট করতেছে। একটু শুনে দেখি আমরা। It's exactly midnight, দেখছেন? a quiet suburb in New লাল দাগ হিট Jersey. করতেছে, এটা কিন্তু একটা সমস্যা। ভাই এই জিনিসটা খুবই চমৎকার জিনিস। আপনি যদি ব্যবহার করতে পারেন, আর যদি মনে করেন না ব্যবহার করতে পারেন, তাহলে এটা আপনার কাছে শুধুমাত্র আজাইরা একটা জিনিস। ওকে, তো আমার এরপরে কোথায় ছিল? মাল্টিব্যান্ড কম্প্রেসর ইউজ করা হয়ে গেছে, ডি-ইরেজ ব্যবহার করা হয়ে গেছে, এবার হার্ড লিমিটার। তো এটা আবার পুরোটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নেক্সট আরেকটা অপশন, দেন এখানের মধ্যেই রয়েছে হার্ড লিমিটার। তো হার্ড লিমিটার ব্যবহার করার পরে এখান থেকে কি কথা বলতেছে? হার্ড লিমিটার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড -3 ডিবি রাখুন। এই যে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড -3 ডিবি। ভাই এইটা এমন একটা জিনিস, আপনার অডিও কোয়ালিটি কোথা থেকে কোথায় নিয়ে যাবে আপনি কল্পনাই করতে পারবেন না। আমি শোনাচ্ছি আপনাদের। ইনপুট বুস্ট এটা হচ্ছে 6 ডিবিতে রাখবেন। আচ্ছা, অডিও প্রিসেট হিসেবে সেভ করার জন্য ইফেক্ট র্যাকের উপরে একটা সেভ অপশন রয়েছে। দেন আমি এটাকে কেটে দিলাম। তো দেওয়ার পরে আমি এটার এবার এই সেভ অপশনের উপর প্রেস করব এবং সেভ দিয়ে দিব যে ইউএস অ্যাকসেন্ট, বা আমি ঠিক যেটা দিতে পারি, ইউএসএ অ্যাকসেন্ট, বা হচ্ছে আপনার এটা কি দিতে পারি আমি, আচ্ছা ফেয়ারি টেলস দিলাম। ভাই আমি কিন্তু আবারও বলতেছি, এইটা যে ধরনের কম্পিটিটর আমি বের করলাম সেই কম্পিটিটর থেকে ভয়েসটা। এখন এই ভয়েসটা আমার শুনতে কেমন লাগতেছে এবং এটা করার আগে কেমন ছিল সেটা আমাকে একটু শুনতে হবে। It's exactly midnight, a quiet suburb in New Jersey. John just dragged him. বুঝতে পারতেছেন ভয়েসের পার্থক্যটা? এটা ছিল আমার আগের কম্পিটিটর অডিও। Soon after, the evil witch Camilla took the এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রিমুভ করে নিয়ে আসার জন্য। ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করার জন্য আপনারা গুগলে সার্চ করতে পারেন ভোকাল রিমুভার, তাহলে একদম এক্স্যাক্টলি অডিওটাই পেয়ে যাবেন। এবং এই ছিল আমার কম্পিটিটরের অডিও, এবং কম্পিটিটরের অডিও থেকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই আমার এই অডিওটা আগের থেকে ভালো হয়েছে, অনেক বেশি। It's exactly midnight, a quiet suburb in New Jersey. John just dragged himself home after a brutal 10-hour night shift. চমৎকার একটা প্রিমিয়াম ভয়েস কোয়ালিটি এখান থেকে আমি পেয়ে গেছি। এরপরে আমার একটা কাজ থাকবে, আমার কিন্তু এই অডিওটার মধ্যে অনেক বেশি গ্যাপ থাকতে পারে, হয়তো দাদা এটাকে কাটছে কিনা আমি শিওর জানি না। এখন এই ইফেক্টের মধ্যে আসার পরে আমি এই উইন্ডোর মধ্যে আসার পরে এই আরেকটা জিনিস এখান থেকে পাবেন আপনারা, সেটা হচ্ছে ডায়াগনস্টিকের একটা অংশ আপনি আর এখান থেকে পাবেন। এই ডায়াগনস্টিক অংশটা একটু প্রেস করে দিবেন। আমার এটা ছিল বাট চলে গেছে, আপনারা উইন্ডো থেকে এটা থাকবে না স্বাভাবিকভাবে, ডায়াগনস্টিক অপশনটা এখান থেকে চালু করে নেবেন। দেন এখান থেকে ডিলেট সাইলেন্স। এবার আপনি এখানে আরও একটা অংশ, এটারে স্ক্রিনশট নেন, আপনি এটারে স্ক্রিনশট নেন। স্ক্রিনশট নিয়ে এখানে কমান্ড দেন। এটা হচ্ছে আমার কম্পিটিটর, আমার অডিওটার মধ্যে অনেক বেশি গ্যাপ আছে। এখন আমার কম্পিটিটরের মধ্যে গ্যাপ ঠিক কতটুকু অংশ কাটা, এই পয়েন্ট দেখে তুমি আমাকে বলে দাও যে আমি এর মধ্যে ঠিক কত সিলেক্ট করলে আমার কম্পিটিটরের মতো করে আমার ভিডিওটা কাটতে দিতে পারবে। কম্পিটিটর, সিলেক্ট। হ্যাঁ, তো এই অংশটা এটা আমি দেখাচ্ছি। আপনারা এতক্ষণ তো সুন্দর করে অডিওটা এডিট করছেন, বাট মাঝখানের এই গ্যাপগুলো কিভাবে কাটবেন এটা আলাদা, এটা আপনাকে পরবর্তীতে করতে হবে। আমি আপনাদের এটা সেট করার পরবর্তীতে আমি আপনাদের দেখাচ্ছি। এটা কিন্তু আমি সেট করছি ইউএস অ্যাকসেন্ট ফেয়ারি টেলস নাম দিয়ে। হ্যাঁ, তো এখানে দেখেন যে সিঙ্গেল ইন বিলো আপনার ডিলেট সাইলেন্স এই অংশটা আপনাকে সেট করতে হবে। কত আছে এটা একটু দেখার চেষ্টা করি আমরা। এটাও আমরা আসলে অ্যাডোবি অডিশনটা এটা চমৎকার লাগে, তার কারণে এটা সম্পূর্ণ প্রিসেট হিসেবে সেট করা যায়। এটা ডিফল্ট হিসেবে থাকবে স্বাভাবিকভাবে। তো
এখান থেকে সেটিংস অপশনের মধ্যে প্রেস করবেন, বা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট আপনি করতেই পারেন যে স্পিড অফ দ্য লেকচার, এটা দেওয়ার পরে এটা সেটিংস অপশনের মধ্যে প্রেস করবেন। সেটিংস অপশনের মধ্যে প্রেস করার পর এখান থেকে যে পয়েন্টগুলো আছে যে সিঙ্গেল অ্যাজ বিলো -35 ডিবি, হ্যাঁ -35, এটা -32 আছে, আপনি দেন -35, ওকে ডান। তো এরপর ফর মোর দেন এটা 200 ডিবি আছে, মানে 0.2 সেকেন্ড গ্যাপ থাকলে সেটি সাইলেন্স হিসেবে ধরা পড়বে, 0.2 সেকেন্ড আর কি। এটা 200, এটা 140 আছে, এটা 200 করেন, ওকে। তারপরেও যদি সমস্যা হয় এই গ্যাপগুলো দেখে আমি খুব বেশি কেটে ফেলতেছে, তখন আমরা আবারও চেঞ্জ করব, বলবো যে অতিরিক্ত গ্যাপ কেটে ফেলতেছে, এটাকে তুমি ঠিক করো। তারপর ডিফাইন্স অডিও অ্যাজ হচ্ছে সিগন্যাল অ্যাজ অ্যাবভ, এটা হচ্ছে -30 ডিবি করবেন। আমি গাছ জোরে কোনো কিছু করতেছি না। তারপরে এখানে ফর মোর দেন, এটা হচ্ছে 50 করে দেন। এখানে যেটা আছে সেটিংয়ের মানগুলোকে ওকে করে দিন। ওকে করলেই হবে না, আমাকে এটা প্রিসেট হিসেবে সেট করতে হবে, এবং সেটটা আমি কী করব, এটা হচ্ছে মাই অডিও ডিলেট, অডিও গ্যাপ ডিলেট, ঠিক আছে, জাস্ট ওকে। এবার আমি কি করব, পুরোটা সিলেক্ট করব, এবং আমি মাউসের স্ক্রল ধরে কন্ট্রোল ধরে আমি পুরোটা কন্ট্রোল দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে অডিও গ্যাপ আমি পরবর্তীতে একটা সেট করছি না, এটা দেওয়ার পরে স্ক্যান অপশনে প্রেস করব। স্ক্যান অপশনে প্রেস করার পর আপনি দেখতে পাবেন যে এখানে কত অংশ ধরছে। পরবর্তীতে আমার আসলে ধরার মতো তেমন কোনো কিছু নাই, কারণ এটা কাটা একটা অডিও। দেন আপনি জাস্ট স্ক্যান, আচ্ছা আমি এখানে একটা জিনিস দেখাই আপনাদের, এই গ্যাপটা ধরে কিনা। এই গ্যাপটা আমি একটু বাড়াই দিই। এবার আপনারা দেখেন যে আমি জাস্ট এখানে স্ক্যান অপশনে প্রেস করলাম, ধরতেছে না নাকি, সমস্যা কোন জায়গায়? ধুর, হ্যাঁ ধরছে, দেখছেন এখানে কিন্তু ধরছে। আমি জাস্ট এটা একটু উপরে ছিল যার কারণে আমি ধরতে পারি নাই, এটা কিন্তু ধরছে। এখানে জাস্ট আমি এটা দিলে দেখেন একরকম, এখানে 7টা ধরছে না, এখানে কয়টা ছিল, এখানে ডিলেট সাইলেন্সের এখানে কিন্তু 7টা ছিল। এই যে এখান থেকে দেখতে পান যে কয়টা করে ধরছে এবং কত অংশ ধরছে সেটাও দেখেন আপনি। এখান থেকে বড় একটা অংশ ধরছে, এখান থেকে একটা অংশ ধরছে, এই গ্যাপটা ধরছে, এখান থেকে এটা ধরছে, এবং এটা শর্ট ভিডিওর ক্ষেত্রে এই বড় একটা অংশ ধরছে, পরবর্তীতে আর একটা অংশ ধরছে। মানে এই ভয়েসের মধ্যে যে গ্যাপটুকু আছে সেই গ্যাপটুকু কিন্তু ধরছেও, মানে ভয়েসের মধ্যে গ্যাপ, এই গ্যাপ এবং এই যে ছোট গ্যাপ, এইগুলো কিন্তু বাদ দিয়ে দিছেও। আপনি যদি একবারে করতে চান সেটা করতে পারেন, এবং আপনি এই যে ক্লিন আপ যেটা করলেন, স্ক্যান করলেন, আচ্ছা পুরোটা সিলেক্ট করবেন একবারে, পুরোটা ধরে এখান থেকে পুরোটা সিলেক্ট করবেন, দেন তারপরে এইটা দিবেন। আমার মনে হয় এখান থেকে আপনারা সবাই বুঝতে পারছেন। দেন তারপরে স্ক্যান করলে এখান থেকে চলে আসবে, দেন তারপরে শর্ট অ্যান্ড অল করলে আপনি দেখবেন যে আপনার অডিওটা সকল কিছু বাদ হয়ে গেছে। যদি তারপরে এখানে শুনতে খুব বেশি বিরক্ত লাগে, আপনারা এটা ম্যানুয়ালি করবেন। It's exactly midnight, a quiet suburb in New Jersey. John just dragged himself home. আচ্ছা এখানে এই ভয়েসটা আপনার শর্টের জন্য ঠিক আছে, এখানে বেশি এটা কেটে ফেলছে, ঠিক আছে, বেশি গ্যাপ কেটে ফেলছে, এখানে গ্যাপ অনেক বেশি করে কেটে ফেলছে। আমি চাচ্ছি যে খুব বেশি যে গ্যাপগুলো আছে সেইগুলো কাটবে, ছোট গ্যাপ কাটার দরকার নেই, এগুলো শুনলে কিছুটা অস্বস্তিকর মনে হয়। সেভাবে তুমি আমাকে পয়েন্টগুলো সেট করে দাও, ওকে ভাই, কি বুঝতে পারতেছেন নাকি প্যারা হয়ে যাচ্ছে একটা অংশ? তো এখানে কি করলাম আমরা, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে আসলাম, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে আসার পরে এই অডিওটা নিয়ে আসলাম। তো এই অডিওটার উপরে প্রেস করলাম আমরা, ডবল প্রেস করলে এটার মধ্যে আসার পরে আমরা এই যে অডিও ডাকিং, এটা অফ ছিল, এটা অন করে দিলাম। অন করে দেওয়ার পরে আমার এই অডিওটা এর এগেনস্টে কমে গেল। এবং এটা কিভাবে হলো আমি আরও একটু যদি সামারাইজ করি, এটার উপরে টেনে আমি যখন এটা বাদ দিয়ে দিব তখন দেখবেন এই এতটুকু অংশ, গ্যাপের অংশটুকু আপনার এখান থেকে বেড়ে গেছে, ঠিক আছে। তো এটার কাজ হচ্ছে, এই অডিও ডাকিংয়ের কাজ হচ্ছে আপনার ভয়েস যখন কম থাকবে তখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাড়াই দিবে, যখন ভয়েস বেশি থাকবে তখন এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কমাই দিবে। সো এই অডিও ডাকিংটা, এটা প্রিমিয়ার প্রো বা আরও যে সফটওয়্যারগুলো আছে তার মধ্যে বেশ ভালো, ফিল্মারের মধ্যে দিয়েছে, বাট এটা ক্যাপকাটের মধ্যে নাই আর কি। ওকে, তো এই হচ্ছে অডিও। তারপর আমরা একটু শুনে দেখি।
এই অডিও ডাকিং এটা কমাইলে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাড়ে আর বাড়াইলে কমে। হ্যাঁ, তো এবার একটু শুনে দেখি। It's exactly midnight, a quiet suburb in New Jersey. John just dragged himself home after a brutal 10-hour night shift. He's starving, and he knows that ঠিক আছে, তো এবারে আপনি এটাতে এক্সপোর্ট করে দেন। আপনি অডিও হিসেবে জেনারেট এক্সপোর্ট করতে চাইলে অডিও এখান থেকে এই MP3 বা ওয়েব ফরম্যাটে অডিও হিসেবে সেট করতে পারেন। আর আপনি যদি চান যে আমি এটা ভিডিও ফরম্যাটে এক্সপোর্ট করব, তাহলে MP4 ফরম্যাটে এটারে হায়ার দিবেন। 1920x1080 যেটা রয়েছে এটা হচ্ছে ফুল এইচডি। দেন তারপরে এখান থেকে ফ্রেম সাইজ যা রয়েছে, মানে এই 1 মিনিটের মধ্যে আপনার 23টা ফ্রেম থাকবে আর কি। 1 মিনিট নাকি 1 সেকেন্ডের মধ্যে, সরি 1 সেকেন্ডের মধ্যে। দেন তারপরে আপনি জাস্ট কোথায় সেট করতে চাচ্ছেন সেটা এখান থেকে দেখিয়ে দিবেন। আমি জাস্ট এটারে ডেস্কটপের মধ্যে সেট করব। ভিডিও উপরে ব্ল্যাক স্ক্রিন, তার আমার কোনো ফুটেজ এখানে নাই। তো জাস্ট এক্সপোর্ট অপশনের মধ্যে প্রেস করলে আমার এইটা এক্সপোর্ট হয়ে যাবে আর কি। ওকে, তো এই ছিল মূলত বিষয়। প্রফেশনালিজম নষ্ট হবে তার না, আমি একদম শর্টকাটে এবং প্রফেশনাল ভাবে কিভাবে ভিডিওটা শর্টে এডিট করা যায় একটা প্রসেস আমি আপনাদেরকে দেখাবো। নর্মালি হচ্ছে ক্যাপকাট বা ফিল্মোরা এই ধরনের এডিটিং সফটওয়্যার গুলো সবাই মোটামুটি ইউজ করে থাকি, এবং মোবাইলের মাধ্যমেও অনেক এডিটিং সফটওয়্যার আছে যেগুলো ব্যবহার করা খুব ইজি। তো আজকে আমি যেটা দেখাবো, আমি নর্মালি হচ্ছে ফিল্মোরা দিয়ে দেখাবো। তো আমরা গতকালকে মানে লাস্ট ক্লাসে আমরা ইমেজ এবং ভিডিও ফাইল যেগুলো হচ্ছে আমরা জেনারেট করে নিয়েছিলাম। তো এখন সেগুলোকে এডিট করার জন্য আমি জাস্ট কি করব, আমি সরাসরি ফিল্মোরাতে একটা নিউ প্রজেক্ট আমি ক্রিয়েট করব। তো নিউ প্রজেক্ট ক্রিয়েট করার পরে আমার যেটা করতে হবে, আমি এখান থেকে ইমেজ এবং আমার ভিডিও যে ফাইলগুলো আছে সবগুলো ইম্পোর্ট করে নেব। তো এর জন্য আমি প্রথমে যেটা হচ্ছে, আমি এখানে যেহেতু রেডি করে রেখেছি, সময় খুবই কম, আমি আমার প্রিভিয়াস ফাইলটাই দেখাই দিচ্ছি, তাহলে সুবিধা হবে। দাদা প্রজেক্ট তৈরি করে দেখাইলে মনে হয় ভালো হইতো। হ্যাঁ, আমি ওইটাই দেখা দিচ্ছি, কারণ সময় যেহেতু অনেক ইয়ে, হ্যাঁ আমি সেটাই একদম ফুললি দেখাই দিচ্ছি। আচ্ছা সমস্যা নাই দাদা, ঠিক যেভাবে দেখাইতে চাচ্ছে দেখাক, আমি আপনাদের প্রয়োজনের সামনে আরো 1-2টা প্রজেক্ট তৈরি করে দেখাবো। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই দাদা। আচ্ছা, আমি প্রজেক্ট একটা ওপেন করি। আচ্ছা, প্রথমত যে বিষয়টা হচ্ছে, আমরা ইম্পোর্ট অপশন থেকে সরাসরি আমাদের মেইন যে ফাইলগুলো আমাদের পিসি বা ল্যাপটপ পিসি গুলো আছে সেই ফাইলগুলো সরাসরি এখান থেকে আমরা ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট অপশনে যাওয়ার পরে যেই ফোল্ডারে আমাদের ফাইলটা আছে আমরা সেটা সিলেক্ট করে নিয়ে এখান থেকে যেই ভিডিও ফুটেজ গুলো আমাদের প্রয়োজন আমরা ভিডিও ফুটেজ গুলো এখান থেকে নিয়ে নেব। আমি বলবো যে প্রথমত যেটা হচ্ছে, যেহেতু কালকে এখানে অটোমেটিক্যালি ডাউনলোড হয়েছিল, অটো ডাউনলোডের ক্ষেত্রে আমরা সিকোয়েন্স বা নাম্বারিং কিন্তু পরবর্তীতে করে দিতে পারি, বা হচ্ছে আপনারা নিজেরাও এখানে অল সিলেক্ট করে দিয়ে নাম্বারিং করে দিতে পারেন, ঠিক আছে। এবং ভিডিও এডিট করার ক্ষেত্রে যেটা হয় কি, কোনো এক সময় দেখা যায় যে মাঝখানে আমার কিছুটা গ্যাপ আছে, নতুন করে কিন্তু আরেকটা ইমেজ বা আরেকটা জেনারেট করে কিন্তু আমরা বসিয়ে দিতে পারবো। তো এখানে আমি প্রথমত হচ্ছে ইমেজ এবং আমার অডিও ফাইলগুলো আমি এখানে ইনপুট করে নিলাম। দেন আমি এখান থেকে আমার সিন অনুযায়ী আমি সম্পূর্ণ ইমেজগুলো একটার পর একটা ইমেজ বসিয়ে নিলাম, ঠিক আছে, ইম্পোর্ট করে নিলাম। তো এখানে কিভাবে ইম্পোর্ট করব, আমি সরাসরি যদি কার্সারটা এখানে রাখি, ধরেন এটা আমার প্রথম ইমেজ, আমি এই ইমেজটার এখানে প্লাস আইকনে ক্লিক করলে আমার এই ইমেজটা কিন্তু যদি আমি একটু বড় সাইজটাই সবসময় দেওয়ার চেষ্টা করব, ইম্পোর্ট করে দিলাম। ঠিক একই রকম ভাবে এরপর সেকেন্ড ইমেজ এটা ইম্পোর্ট করব, তারপরে থার্ড ইমেজ এটা ইম্পোর্ট করব। ঠিক একই সিরিয়ালি যতগুলো ইমেজ আমার প্রয়োজন বা ভিডিও ফুটেজ গুলো আমার প্রয়োজন, আমি এভাবেই কিন্তু আমার এগুলো ইম্পোর্ট রোজার করে একটা নিই। আলাদা ঠিক আছে? স্টাইল আছে, মানে এখন বিষয়টা হচ্ছে যে ইমেজ তো বা ভিডিও তো আমরা রেডি করলাম, ভিডিও ফাইল রেডি করার পরে এখন আমাদের কথা হচ্ছে যে আমরা অডিওর সাথে এগুলো কিভাবে ম্যাচ করব। তো এর জন্য আমার মেইন যে অডিও ফাইলটা আছে, আমি যেহেতু এখানে একটা লং স্টোরি বা এইটা কিন্তু শর্ট ভিডিও না, নর্মালি অডিও এবং কি বলে লং এবং শর্ট ভিডিওর মধ্যে কিন্তু পার্থক্য আছে। লং ভিডিওর ক্ষেত্রে যেটা হয়, স্টোরি টেলিং বা হচ্ছে অ্যানিমেশন এই ধরনের ভিডিওগুলোতে গল্প বলার ধরনটা থাকে একটু ভিন্ন, এবং শর্টে যখন যাবো আমরা শর্ট ভিডিও তৈরি করার ক্ষেত্রে সেগুলো খুব দ্রুত বলা হয় যেন কোনো গ্যাপ না থাকে। তো যেহেতু এটা আমাদের পুরো একটা গল্প, তো আমরা এই অডিওটাকে কিছুটা গ্যাপ দিয়ে আমরা পার্সোনালি যেটা করব যে সিনের সাথে মিল রেখে রেখে অডিওটাকে মিলিয়ে দেব।
তো আমি একটু প্লে করে দেখি, এখানে অডিওটা আমি ইনপুট করছি, অডিও ইনপুট করার পরে আমি ভিডিও ইনপুট করার পর অডিও নিয়ে নিয়েছি, এবং এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকও সিলেক্ট করে নিয়েছি। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি ডাউনলোড করে, দাদা যেভাবে দেখালো ঠিক একই রকম ভাবে আমি যে কোনো ইউটিউবের একটা কপিরাইট ফ্রি মিউজিক যে অপশন আছে সেখান থেকে আমি এটা ডাউনলোড করে অ্যাড করে নিলাম। আচ্ছা, এখন যেটা হচ্ছে আমি অ্যাড করার পর আমি একটু দেখতে চাই যে প্রথমত যে ভিডিওগুলো যেগুলো আমরা নিয়েছি তার সাথে অডিওটা মিলছে কিনা। ঠিক আছে, তো এভাবে প্লে করে করে আমরা কিন্তু দেখবো। It's exactly midnight, a quiet suburb in New Jersey. John just dragged himself home. আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে আমি কিন্তু এখানে একটু গ্যাপ দিয়েছিলাম, কারণ সে এখানে যখন আমার সে যখন একটা সিন ক্রিয়েট হয়, এই সিন থেকে নেক্সট সিনে যাওয়ার জন্য যে গ্যাপটা প্রয়োজন, সেই জন্য কিন্তু আমি অডিওটাকে এখানে একটা গ্যাপ দিয়ে নিয়েছি। কারণ হচ্ছে অডিও গ্যাপটা দেওয়ার ফলে কি হয়েছে, আমার এখানে স্পেসটা পাচ্ছি একটা সিন থেকে আর একটা সিনে যাওয়ার। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে ধরে ধরে করতে হবে, এবং দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় আমাকে গ্যাপ দূর করতে হবে, কিছু কিছু জায়গায় গ্যাপ দিতে হবে। এই গ্যাপটা দেওয়ার কারণ কি, আমি অডিওটা যখন ফুল জেনারেট করে নিচ্ছি তারপরে কিন্তু আমি ভিডিওটা এখান থেকে কিন্তু মিলিয়ে নিতে পারবো। আর যদি আমার বেস না থাকে, কারণ ভিডিও ফুটেজ কিন্তু অডিওর সাথে পরবর্তীতে মেলানো যাবে না, আমি ভিডিও দেখে দেখে অডিও ক্রিয়েট করতে পারবো না, কিন্তু আমি অডিও দেখে দেখে ভিডিও বসাতে পারবো। তো যেটা হচ্ছে আমি ভিডিও লেন্থ, তখন আমি এই লেন্থ গুলো কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারবো আমার অডিওর সাথে মিল রেখে, এটাও কিন্তু আমি কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। তো এখন যেটা হবে আমি পুরোটা চেক করে নেই যে আসলে আমার অডিওর সাথে ভিডিওটা কিরকম হয়েছে। John just dragged himself home after a brutal 10-hour night shift. He's starving, and he knows there's dinner waiting for him in the fridge. But the second he walks into the kitchen, his blood runs. দেখেন, এখানে কিন্তু অডিওতে যখন বলছে যে সে কিচেনে চলে গেল, তখন কিন্তু আমি এখানে ভিডিওর ইয়েটা দিয়েছি যে সে কিচেনে যেন আসে। এখানে কিন্তু আরো কিছু কাট আছে, আপনারা বুঝতে পারবেন। It looks straight out of an American horror movie. এখানে আমার কিন্তু একটা কাট দেওয়া আছে, আমি যদি একটু জুম করে দেখাই। আচ্ছা, এখানে যেটা হচ্ছে, এখানে কিন্তু একটা সিন শেষ হওয়ার পরে আরেকটা সিন স্টার্ট হচ্ছে। তো আরেকটা সিন স্টার্ট হওয়ার সময় এখানে যখন একটা সিন থেকে আরেকটা সিনে যাচ্ছে, এই যে অডিওটার গ্যাপের কারণে কিন্তু আমি এখানে এই সিনটাকে কিছুটা লং রেখেছি, এবং এখান থেকে একটা কাট দিয়ে আমি সেকেন্ড যে সিন আছে সেই সিনটা ঠিক একদম অডিওর সাথে যোগ করে দিয়েছি। ঠিক আছে, এটা আপনাদের করতে হবে কিরকম ভাবে, যখন আপনারা অডিওর সাথে মিলিয়ে মিলিয়ে ভিডিওটাকে বসিয়ে নেবেন, তাহলে জিনিসটা আরো ইজি হবে। যেহেতু গল্পটা আমরা প্রথমত বাংলা করে বুঝে নিয়েছি, তো তার ফলে যেটা হবে যে বাংলা করার ফলে আমার অডিওটার সাথে আমার ইমেজটার কিছু ম্যাচিং থাকে, আমি বুঝতে পারবো। যদি কারো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমরা ট্রান্সলেট করে নিয়ে কিন্তু সেটা কাজ করতে পারবো। তবে এডিটিং এর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, শর্ট ভিডিও এবং লং ভিডিওর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমার যে শর্ট ভিডিওতে কিন্তু গ্যাপটা খুবই কম থাকে এবং খুব স্পিডি ভয়েসে থাকে, এবং আমার এইটা কিন্তু থাকবে ভয়েসটা কিন্তু থাকবে নর্মাল। আমি যেমন হিউম্যান, একটা মানুষ যেভাবে কথা বলতে পারি, আমি যেভাবে কথা বললে আপনারা বুঝতে পারবেন, আমি কিন্তু ঠিক আমার স্পিডটা সেভাবেই কথাটা বলছি, আমার স্পিডটা ঠিকভাবে ঠিক রাখছি। ঠিক একই রকম ভাবে যখন আমি কোনো লং গল্প বলবো, আমার নিজে থেকে যদি আমি গল্পটা বলি, তাহলে আমি অডিয়েন্সকে কিভাবে শোনাতে চাচ্ছি, অডিওটা ওইভাবেই জেনারেট করে নিতে হবে। আচ্ছা, এখন যেটা হচ্ছে আমার অডিও জেনারেট করা ভিডিওর সাথে অডিও মিল হয়ে গেল, তখন আমি কি করলাম, আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকেও এটার সাথে বসিয়ে দিলাম। এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক বসানোর পরে যেটা হচ্ছে, আমি প্রথমত প্লে করে করে, দাদা একটা দেখিয়েছে সিস্টেম যে আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সিলেক্ট করবেন। আমি ঠিক একই রকম ভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সিলেক্ট করে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়েছি। তো এখন আমি একটু প্লে করে দেখবো ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ এটা আসলে শুনতে কেমন লাগে। আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অন করে দিলাম, দেখি ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে এটা কিরকম লাগে। It's exactly midnight, a quiet suburb in New Jersey. John just dragged himself home after a brutal 10-hour night shift. He's starving,
and he knows there's dinner waiting for him in the fridge. But the second he walks into the kitchen, his blood runs cold. আচ্ছা It looks straight out of an American horror. বিষয়টা হচ্ছে আমি আপনাদের একটা জিনিস দেখলাম যে প্রফেশনালিজমের জায়গা থেকে অনেকে আমরা সুন্দর করে কথা বলতে পারি বা এডিট করতে পারি। এখন আমরা মনে করি ভিডিওতে বুঝি অনেক বেশি ট্রানজিশন ব্যবহার করলে অনেক বেশি কিছু বোঝা যায়। বিষয়টা আর ট্রানজিশনটা কী জন্য দেওয়া হয় যেন এক সিন থেকে আর এক সিনে যাওয়ার জন্য মাঝখানের যে চোখে লাগার যে বিষয়টা সেটা যেন না লাগে। কিন্তু আমরা ট্রানজিশন ব্যবহার করাটাকে একটা প্যাশন হিসেবে নিয়েছি যে আমার ট্রানজিশন ব্যবহার করতেই হবে। সো বিষয়টা আপনি যখন ট্রানজিশন ব্যবহার করবেন দেখবেন আপনি ফিল্মোরা ক্যাপকাট যেটাই ব্যবহার করেন না কেন অসংখ্য ট্রানজিশন সেখানে ফ্রি এবং পেইড ট্রানজিশন আছে। আপনার হাতে সকল কিছু থাকবে কিন্তু ট্রানজিশন ব্যবহার করবেন সামান্য হাতে গোনা কয়েকটা। আমি আপনাদের ট্রানজিশনের নাম বলে দিচ্ছি কয়েকটা। আপনারা ফেড ট্রানজিশন ব্যবহার করতে পারেন, ফায়ার ট্রানজিশন ব্যবহার করতে পারেন, আর একটা পেজ উল্টায় যায়, এই সকল ট্রানজিশন ব্যবহার করতে পারেন তবে খুব সীমিত মাত্রায়। আমি সব থেকে ট্রানজিশন না করতেই ব্যবহার করি সেটা হচ্ছে ফেড ট্রানজিশন। ট্রানজিশনের মধ্যে জানতে দাদা ফেড ট্রানজিশনটা আমার কাছে খুবই পছন্দের একটা ট্রানজিশন এবং এই ট্রানজিশনটা কাজ হচ্ছে শুধুমাত্র ওই একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও ওই যে উপরে রয়েছে একদম যে ট্রানজিশনটা, হ্যাঁ ওইটার কাজ হচ্ছে একটা ভিডিওর মাঝখানে নিয়ে আসেন, একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যাওয়ার জন্য মাঝখানে যা ছোট্ট করে একটা ব্লক হয়ে যায়। এই ট্রানজিশনটা ছাড়া আমি খুব বেশি ট্রানজিশন ব্যবহার করি না। ঠিক আছে, ট্রানজিশন ব্যবহার করাটা ম্যান্ডেটরি না, তবে এমন কিছু ট্রানজিশন আপনারা ব্যবহার করবেন না যে ট্রানজিশনটা ব্যবহার করার কারণে আপনার পুরো ফুটেজটাই নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এবং আমিও ঠিক একই বিষয়, আমিও এখানে কিন্তু এই ট্রানজিশনটাই ব্যবহার করছি। দেখেন আপনারা কিন্তু এখানে বুঝতে পারবেন যে কিভাবে ফেড ইন ফেড আউট হচ্ছে এখানে। A quiet suburb in New Jersey. John just dragged himself home after a brutal 10-hour night shift. এখানে He's starving, and he knows there's dinner waiting for him in the fridge. But the second ঠিক আছে, এটা করার কারণটা হচ্ছে একটা সিন থেকে আরেকটা সিন যখন পরিবর্তন হলো আমি এটাকে হাইড করে দিলাম আমার ট্রানজিশনের মাধ্যমে। আচ্ছা দাদা, এছাড়া হচ্ছে আমি কিন্তু ইফেক্ট দাদা আমি আপনাকে যেটা বলবো, আচ্ছা আমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছি দাদা ঠিক যেভাবে বুঝাইতে যাচ্ছে আমরা কি এটা বুঝতে পেরেছি? আচ্ছা আমরা হয়তো অনেকে আমি বলি অনেকে হয়তো বুঝতে পারতেছি না ভাই, সৌরভ দাদা আমরা হয়তো অনেকে বুঝতে পারতেছি না। আমি আপনাকে রিকোয়েস্ট করবো ফিল্মোরার মধ্যে কমপ্লিটলি, আর ভাই কথা বলতেছেন কেন, আমি আপনাকে রিকোয়েস্ট করবো ফিল্মোরার মধ্যে কমপ্লিটলি একটা নিউ প্রজেক্ট নেন আপনি, নতুন করে আপনি জাস্ট এখান থেকে কাটেন বা নতুন করে একটা প্রজেক্ট নেন, নিয়ে সেখান থেকে জাস্ট আপনি ফুটেজের সাথে ভয়েসটা মিলানো একটু বোঝাই দেন বিষয়টা কিভাবে করতেছেন। এখানে অনেকে হয়তো নতুন রয়েছেন বা অনেকে হয়তো বিগিনার রয়েছেন, বিষয়টা বুঝতে পারতেছেন না। আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি কমপ্লিটলি নতুন করে দেখাই দেন। ঠিক আছে ভাই, আমরা হয়তো আমি অনেকে বুঝতে পারতেছি আপনাদের উপস্থিতি দেখে, যেখানে 80 জন ছিলাম সেখান থেকে এই উপস্থিতি কমে যাচ্ছে আর কি। সেভ করে ভাই ক্লাস বড় ভাই, সমস্যা নাই, ভালোভাবে বুঝলে হইলো। ঠিক আছে, সেভ দেন। হ্যাঁ বুঝতে পারতেছি আমার তো এগুলোই দরকার। ভাইয়া যদি ট্রানজিশন অন্যান্য গুলো ব্যবহার করে তাতে কোনো সমস্যা হবে? সমস্যা না, কিন্তু ওই যে চোখে দেখতে খারাপ লাগে ভাই। ও আচ্ছা আচ্ছা, নিউ প্রজেক্টে ভাই ক্লাস যতই বড় হোক আমার কোনো সমস্যা নেই। আচ্ছা আপনি দাদা নতুন ভাবে স্টার্ট করেন। আমি প্রথমত হচ্ছে শুধুমাত্র ভিডিও ফুটেজ গুলো নিচ্ছি। হ্যাঁ, এখানে হচ্ছে আমার টোটাল ভিডিও ফুটেজ গুলো আছে, আমি এখান থেকে ভিডিও ফুটেজ গুলো, ঠিক আছে, আমি ভিডিও ফুটেজ গুলো ওপেন করলাম এবং এখান থেকে ভিডিও ফুটেজ গুলো সবগুলো নিয়ে নিলাম, টেনে ছেড়ে দিলাম, তাহলে কিন্তু আমার অল ভিডিও ফুটেজ গুলো চলে আসলো। ঠিক আছে, এখন আমি যেটা করবো, আমি এখন অডিওটা নিই। এখন আমার অডিওটা নেওয়ার জন্য আমি জাস্ট ইম্পোর্ট মিডিয়াতে গেলাম, আমার এখানে অডিওটা আছে, আমি জাস্ট অডিওটা ইনপুট করলাম, এই যে অডিও ফাইলটা দিয়ে দিলাম। এখন যেটা হচ্ছে আমার অডিও ফাইলের সাথে কিন্তু ইমেজের যে ডিউরেশন সেগুলো কিন্তু মিলছে না, আমার অডিও ফাইলের সাথে ইমেজের ডিউরেশন কিন্তু মিলতেছে না। এখন আমি এই যে এটা কিন্তু প্রথম অবস্থায় এরকম ছিল, দেখেন আমার প্রতিটা ডিউরেশন কত বেশি। তো আমি কি করলাম, আমি এখানে প্রথম অবস্থায় আমার এটাকে ঠিক রাখার জন্য আমি প্রথম অবস্থায় কিন্তু এখানে এসে প্লে করে আমার ভিডিওটাকে ঠিক করলাম। It's exactly midnight, a quiet suburb in New Jersey. John just dragged himself home. দেখেন
এখানে কিন্তু অলরেডি আমার অডিও দাদা বলছে আপনি জন এই যে ভয়েসগুলোর সাথে এটা আপনি একটু কষ্ট করে ওই গুগল ট্রান্সলেটের বিষয়টা দেখেন, কারণ অনেকে আমরা আছি যারা টোটালি ইংলিশ কন্টেন্ট ইংলিশই বুঝি না। আপনি একটা ক্রোমে গিয়ে গুগল ট্রান্সলেট ব্যবহার করে কোন ভয়েসের সাথে কোনটা যাচ্ছে এটা একটু দেখাই দেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এটা আমি দেখাই। নর্মালি যেটা হচ্ছে আমরা প্রথমত আমাদের যে ফাইলটা আছে, অডিও ফাইলটা, স্ক্রিপ্টটা, এখানে কিন্তু নর্মালি ওই বাংলা করে দেওয়া আছে। তারপরেও এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা যতটুকু স্ক্রিপ্ট আমি প্রথম অবস্থায় ধরেন যে এতটুকু স্ক্রিপ্ট আমি নিলাম, আমি যে প্রশ্নবোধক চিহ্ন পর্যন্ত আমি নিলাম, নেওয়ার পর ডিপেন্ড করবে, মানে আমার ডিউরেশনটা ডিপেন্ড করতেছে হচ্ছে ট্রান্সলেটর কতটুকু নিতে পারে তার উপরে। হ্যাঁ, পুরোটা নিতে পারছে। জাস্ট আমি এখান থেকে বাংলা ওই যে ও একদম সবার উপরে আছে। অটোমেটিক ওর উপরেরটা। তো এখন যেটা হচ্ছে আমি এখান থেকে পুরোপুরি জিনিসটা একটু দেখে নিচ্ছি যে আমার এখানে কি লেখা আছে। হ্যাঁ, এখন ঠিক মাদ্রাজ নিউ জার্সির একটা শহরতলি, শান্ত শহরতলি, 10 ঘন্টার কঠোর রাতের শিফটের পর এইমাত্র সে বাড়িতে ঢুকছে, বা যে ক্যারেক্টার আমাদের, সে খিদায় আহ মানে তার প্রচুর খিদা। এই যে দেখেন, ট্রান্সলেট করলে কিন্তু অ্যাকচুয়াল স্ক্রিপ্ট থেকে যদি ট্রান্সলেট করি তাহলে কিন্তু সেটা একটু ডিফারেন্ট হবে আর কি, এখানে অ্যাকচুয়ালি আসে না। আচ্ছা, সে খিদা, সে জানতো ফ্রিজে তার রাতের খাবার অপেক্ষা করছে। তার মানে কি বোঝাচ্ছে, এখন আমার প্রথম সিনটা হচ্ছে রাতের একটা সিন থাকবে, যেটা নিউ জার্সির একটা শান্ত শহরতলি। তারপরের সিনটা হবে হচ্ছে 10 ঘন্টা কঠোর পরিশ্রমের পরে ক্যারেক্টার বাসায় ফিরতেছে, এবং সে জানতো যে সে খিদায় ছটফট করতে, তার ফ্রিজে খাবার রাখা আছে, কিন্তু সে রান্নাঘরে ঢোকার মুহূর্তে তার রক্ত হিম হয়ে গেল। তার মানে সে একটা দৃশ্য দেখলো যেটা দেখে তার অবাক লাগলো। দৃশ্যটা দেখে মনে হচ্ছিল কোনো ভয়ঙ্কর আমেরিকার হরর সিনেমার দৃশ্য। জাস্ট এই জিনিসটাই আমার, যখন এই স্ক্রিপ্টটা আমি স্ক্রিপ্ট টু ভিডিও বা ইমেজ জেনারেট করেছি, তখন কিন্তু সিন বাই সিন এভাবেই কিন্তু জেনারেট হয়েছিল। তো এটা আর একটা সুবিধার বিষয়, আমরা যখন এখানে মানে গল্পটা বোঝার চেষ্টা করব, আমাদের যখন ছবিগুলো পাশাপাশি সিরিয়ালি থাকবে, আমরা কিন্তু সেখান থেকেও বিষয়টা বুঝতে পারবো যে কোনটার পরে কোনটা আসতেছে। হ্যাঁ, এইটা থেকেও কিন্তু আমরা অনেকটা ট্রান্সলেটরের একটা ধারণা নিতে পারি। যখন আমি সিন বাই সিন, আমার ইমেজটা তো বা ভিডিও ফুটেজ গুলো কিন্তু পাশাপাশি থাকবে, আমি কিন্তু এখানে চেক করেও নিতে পারি কোনটার পরে কোনটা আছে। আমি দেখলাম দ্বিতীয় সিন হচ্ছে সে আহ এখানে থেকে চেক করলাম যে সে বাসায় ঢুকতেছে। 3 নম্বর সিন দেখলাম তার ক্ষুধা লাগছে, সে পেটে হাত দিয়ে দেখতেছে। 4 নম্বর সিন সে রান্না করে দরজা খুললো, এবং 5 নম্বর সিন সে দেখলো তার ওয়াইফ নিজের দরজা খুলে, এক অদ্ভুত ব্যাপারটা চোখে পড়লো। এখন এটাই আমি যখন ভয়েসের সাথে মিলাবো, এখান থেকে জাস্ট ছোট করে বড় করে মিলিয়ে আমি ভয়েসটার সাথে ভিডিওটাকে ফিট করব। তাহলে আমি 5টা সিন প্রথমে রেডি করি। It's exactly midnight, a quiet suburb in New Jersey. আচ্ছা, John just dragged himself. এখানে হচ্ছে নিউ জার্সি এবং জন, আমার প্রথম প্রথম সিনের মধ্যে কিন্তু জনের কথাটা ঢুকে গেছে। তখন আমি এখানে জাস্ট চেঞ্জ করে জনটার সামনে এলো, দেখি এখন জনের সাথে মিলল কিনা। In New Jersey, John just dragged himself home after a brutal 10-hour night shift. দেখেন, জন নাইট শিফট অতিক্রম করে সে বাসায় ফিরলো। He's starving, and he এখান থেকে এই পর্যন্তই ঠিক আছে। এখন আমি যে বাসায় ফিরলো সেটা পর্যন্ত রাখলাম, তারপরে সিনটাকে নিয়ে আসলাম। তারপরে সিনটা কি, তার ক্ষুধা লাগছে এবং সে খাওয়ার চিন্তা করতেছে। he's starving, and he knows there's dinner waiting for him in the fridge. সে জানে তার ফ্রিজে খাবার রাখা আছে। এটা এই পর্যন্তই থাকবে। তারপরে
যে সে দরজা খুলে রান্নাঘরের দরজা খুলে অবাক হয়ে গেল, সেটার ব্যাপার থাকবে। But the second he walks into the kitchen, his blood দেখেন এটা runs এটা গেল cold. এই পর্যন্ত। তার মানে কি, আমি ভিডিও ফাইলটাকে কিন্তু অডিওর সাথে ম্যাচ করে বসাচ্ছি। আমার ভিডিও ফাইলগুলো যেগুলো আছে আমি কিন্তু অডিওর সাথে ম্যাচ করে করে বসাচ্ছি। তারপরে দৃশ্যটা হচ্ছে সে দেখতে পেল যে তার ওয়াইফ যে খাবারটা খাচ্ছে সেটা It looks straight out of an American horror movie. হরর মুভি। এইটুকু অংশটার সাথে এটাকে আমার বর্ধিত করতে হবে, এটা এই পর্যন্ত থাকবে। এখানে আমরা আমার ভিডিওতে কি করেছিলাম, এখানে কিন্তু এইটুকু অংশ কেটে এখানে একটা ইফেক্ট আমি অ্যাড করেছিলাম, যেন মনে না হয় যে এইটা একটু লং বা সেম ভিডিও ফুটেজে এটা এই জায়গা থেকে একটু চেঞ্জ করে আমি এই ফুটেজটাতে এখানে একটা ইফেক্ট অ্যাড করেছিলাম। আচ্ছা, তাহলে তারপরে American horror movie. The fridge door is wide open. ইজ ডোর ওয়াইড ওপেন, এখন এই একই সিন তার ভয়েসের সাথে কিন্তু মিলে গেল। And sitting right there on the floor is his wife, Sarah. তার ওয়াইফ তারা। Scattered all around her are এই পর্যন্তই থাকতেছে। এরপরের দৃশ্যটা হবে প্যারা। আমরা যদি এরপরে অংশটা একটু দেখে নেই, আমরা এরপরে কি আছে বাংলাতেই চেক করে নিলাম। আচ্ছা, ভয়ঙ্কর দৃশ্য দেখার পর দেখা যাচ্ছে যে তার স্ত্রী জন দেখলো সারা চারপাশে খালি পাত্র আর উচ্ছিষ্ট খাবার, হ্যাঁ, এগুলো অংশ বিছিয়ে আছে। হ্যাঁ, তারপরে 10 জন মানুষের খাবার, যথেষ্ট খাবার, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল তার খাওয়ার ভঙ্গি। আচ্ছা, তারপরে দৃশ্যটা আসবে যে হচ্ছে তার খাওয়ার ভঙ্গিটা ভয়ঙ্কর থাকবে। সে কোনো সাধারণ মানুষের মতো খাচ্ছিল না, সে খাচ্ছিল হিংস্র ক্ষুধার্ত পশুর মতো। হ্যাঁ, এই যে বিষয়টা, তারপরের সিনগুলো থাকবে এরকম। তাহলে আমি তার পরের সিনগুলোতে একটু ফোকাস করি। আচ্ছা, ঈদের ডোর। এখন এরপরের দৃশ্যটা হচ্ছে তার খাওয়ার দৃশ্য, এখান থেকে চলে আসবে তার খাওয়ার দৃশ্যটা। Sarah. আমি কি করছি, আমি পুরো প্রথমে ভিডিও ফুটেজটাকে সিলেক্ট করতেছি। আমি প্রথমে পুরো পুরো ভিডিও ফুটেজটাকে সিলেক্ট করে এই যে কর্নারে যখন আসতেছে তখন কিন্তু দেখবেন একটা তীর চিহ্নের মতো আসে, মাউস পয়েন্টারটা তীর চিহ্নের মতো আসছে। ঠিক তখন ওটা মাউস পয়েন্টার প্রেস করে আমি বড় অথবা ছোট করতে পারি। ঠিক আছে, Sarah. Scattered all around her are empty food wrappers and scraps. এই সিনটা এটা বাড়তি সিন ছিল তো ছোট। Sarah. Scattered all around her are empty food wrappers and scraps. তার চারপাশে উৎকৃষ্ট অংশ এবং Honestly, enough food to feed 10 people. enough food to feed 10 people. Enough food to feed 10 people. But the most terrifying part was how she was eating. তার মানে হচ্ছে সে কিভাবে খাচ্ছে, এটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার বা অদ্ভুত ব্যাপার। People. But the most terrifying part was how she was eating. She wasn't eating like a normal person. তারপরের পার্টটা একটু দেখি। দাদা এই জায়গায় আপনি যদি চান ডবল পার্ট বসায় দিতে পারেন, একটা ভিডিও ডুপ্লিকেট করে ডবল ডবল বসায় দিতে পারেন। যদি এখানে ফুটেজ না পান এবং ফুটেজ ডিমান্ড করে, ওই সেম খাওয়ার দৃশ্যটা আপনি দ্বিতীয়বার রিপিট করতে পারেন। না, আমার এখানে ফুটেজ আছে দাদা, এইটা তো মানে ফুটেজ একটার পর একটাই আসে। এখানে যে খাওয়ার দৃশ্যগুলো এইটার মধ্যে আছে, একটা পরে চলে এই ফুটেজটা আগে আসবে। কোনো স্বাভাবিক মানুষের মতো থাকছিল না, যাবে কিছু
একটু 19 হয়ে গেলে যে শুনে শুনে দেওয়ার বিষয়টা হচ্ছে এই জায়গায়। She was eating. She wasn't eating like a normal person. She was tearing into raw meat, absolutely devouring it. এটা দৃশ্যটা দেখার জন্য আমি আরেকবার একটু চাই। ক্ষুধার্ত পশুর মতো খাচ্ছিল। হ্যাঁ, তারা এই অদ্ভুত ক্ষুধা মেটাতে গিয়ে 1 মাসে তাদের অনেক টাকা লোকসান হলো। আচ্ছা, এটার পরের পার্ট হবে এটা। প্রতি রাতে সারা রহস্যের পরিণত হলো। আচ্ছা, তাহলে বাড়তি খাবার উদয় হয়ে যেত সকালে, রক্তবর্ণ চোখ। আচ্ছা, তাহলে এই বিষয়টা হচ্ছে এর পরেরটা আমরা চলে যাব। সে যখন এভাবে খাচ্ছে তারপরের দৃশ্যটা হচ্ছে খাওয়ার দৃশ্যটাই আসলে এখানে Raw meat, absolutely devouring it, like a starving wild animal or some restless demon. অ্যানিমেল বা হচ্ছে Devouring it. পশুর মতো খাচ্ছে অথবা হচ্ছে ভয়ঙ্কর। Restless demon. Suddenly, it hit John. খাওয়ার দৃশ্যটা এটা আমরা একটু ছোট করব, তার সাথে এটা অ্যাড করে দেব, এইদিকে সরিয়ে দেব এবং জনের বিষয়টা এখানে আসার পর আমরা জনকে এখানে আবার কানেক্ট করব। Restless demon. Suddenly, it hit John. জন, তার মানে এখন এখানে জনের আবির্ভাবটা এখানে হবে। জনকে আমরা টেনে নিয়ে আসি। Suddenly, it hit John. Over the last month, their bank জনকে ক্লিক করলো এখানে, তারপর হচ্ছে ক্লিক করে নেব। এই যে ব্যাংক অ্যাকাউন্টের হিসাবের একটা বিষয় আছে এখানে, তারপরে ব্যাংক অ্যাকাউন্টের বিষয়, তার সব টাকা পয়সা খেয়ে ফেলবে। restless demon. Suddenly, it hit John. Over the last month, their bank account had been draining fast, just to keep up with Sarah's weird, insatiable cravings. Insatiable cravings. Every single night. It's like she becomes a totally different person. Insatiable cravings. Every single night. এখানে রাত এবং দিনের দৃশ্য যে বিষয়টা, যে রাতে সে এরকম নষ্ট করে খাবার, দিনের বেলা দেখে কোনো খাবার নেই। It's like she becomes a totally different person. And by morning, the house is completely wiped clean of food. Seeing her bloodshot, ঠিক একই রকম ভাবে আপনারা দেখে দেখে চাইলে সেটা ক্লিয়ার করে নিতে পারবেন একটা পরের সাথে। আচ্ছা, যেহেতু এখানে একটু গ্যাপ ছিল, মানে আমার পরবর্তী ভিডিওটা 19 হয়ে গেছে, এখানে আরেকটা যোগ হবে আর কি। এখানে বলা আছে যে হচ্ছে তার মুখে রক্ত থাকবে এরকম একটা সিন। clean of food. Seeing her bloodshot, glowing red eyes. And the terrifying, aggressive way she hovered over the food. এরপরে Eyes. And the terrifying, aggressive way she hovered over the food. ওভার দ্য ফুড, এই যে এখানে আর হতে হবে, সে খাবারের উপরে বসে আছে এরকম একটা সিন থাকবে। In the terrifying, aggressive way she hovered over the food. John slowly took a step back. মানে সে আস্তে আস্তে সরে যাচ্ছে এখান থেকে ভয়ে। Out of nowhere, Sarah stops chewing and turns her head to look right at him. Sarah stops where Sarah
এরা সব কাজ থামিয়ে তার দিকে তাকানো শুরু করলো। Sarah stops chewing and turns her head to look right at him. Raw blood is literally Sarah stops chewing and turns her head to look right at him. Raw blood is literally dripping down her chin. দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো বুঝতে পারতেছেন তো আসলে বিষয়টা হচ্ছে অডিওটা শুনে শুনেই প্রথমে ভিডিওটাকে আমাদের বসিয়ে নিতে হবে। তারপর যদি আমরা সেই গ্যাপ গুলো পূরণ করার জন্য ইফেক্ট, তারপর বিভিন্ন ধরনের ট্রানজিশন এবং এগুলো দেওয়ার গুরুত্বপূর্ণ ব্যাপারও আছে, কারণ আপনি শুধুমাত্র র ফুটেজ, এআই ফুটেজ দিয়ে কিন্তু কভার করতে পারবেন না। এর সঙ্গে অবশ্যই আপনার কিছু লেয়ার থাকতে হবে, যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিকের একটা লেয়ার, তারপর হচ্ছে এডিটিং এর ক্ষেত্রে আপনার বিভিন্ন ট্রানজেকশন অ্যাড করতেছেন সেটার একটা লেয়ার। আপনি যদি চান সেক্ষেত্রে বিভিন্ন ভিডিও ফুটেজ এর সাথে আমাদের যে স্টক ফুটেজ গুলো আছে সেই স্টক ফুটেজ গুলো ব্যবহার করা, তাহলে কি হবে, এটা সম্পূর্ণ ইউনিক একটা কন্টেন্ট রেডি হবে। কোনো কারণে শুধু এআই কন্টেন্ট হিসেবে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে না। Blood is literally dripping down her chin. And there's this weird guttural growl coming from her throat. Is that even Sarah any জন চিন্তা করছে এটা কি আসলে সেরা না কোনো কি ভূত না। throat? Is that even Sarah anymore? আচ্ছা, এই ভিডিওটার মধ্যে কি আছে, আমার অডিও বা সাউন্ড আছে। আমি কি করব, আমি এই সাইড থেকে কিন্তু এই ভলিউমটা এখান থেকে মিউট করে দিতে পারি বা কমিয়ে দিতে পারি। এই সাউন্ডটা এখান থেকে আমি 0 করে দিলাম, এই সাউন্ডের আমার প্রয়োজন নেই। আর হালকা যদি সাউন্ড থাকে থাক, সমস্যা নেই। Is that even Sarah anymore? Throat. Is that even Sarah anymore? Or is she দাদা এই জায়গায় অডিও লেয়ারের এই যে মাঝখানের গ্যাপটা কিন্তু বেশ একটু বড় মতো দেখা যাচ্ছে। এই ছোট্ট এটা- একটা জিনিস আমি বলি, এই ছোট্ট একটা হ্যাঁ, হ্যাঁ। জিনিস কিন্তু আমাদের অডিয়েন্স রিটেনশন ড্রপ করতে অনেক বেশি হেল্প করে। তো আমরা চাইবো না যে আমাদের এখান থেকে অডিয়েন্স চলে যাক, এই ছোট্ট একটা অংশ, ঠিক আছে? তো এই অংশটুকু আপনাকে কেটে বাদ দিতে হবে। দেখতেছেন যে এখানে আমি ফুটেজ মেলাইতে পারতেছি না, এই অংশটা আমার ঝামেলা করতেছে, এটা কেটে বাদ দিতে হবে। এটা খুবই নর্মাল একটা এবং বিষয়। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমি কিন্তু অডিওটাকেও কিছুটা, ওখানে দেখছেন অডিওটাকেও কিন্তু প্রায় কয়েকটা পার্টে কেটে কেটে এগুলো কিন্তু পরবর্তীতে আমি ঠিক করছি। এটা আসলে খুব কম সময়ের মধ্যে করা তো, যার কারণে এই অডিওটা আসলে আমি ওইভাবে এডিট করতে পারি না। এই যে এখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা এখান থেকে কেটে দিই। এখানে অনেকখানি অংশ। her throat? Is that even Sarah coming from her throat? Is that even Sarah anymore? Or is और এখান থেকে আরেকটা পার্ট হবে, or is she possessed by something totally sinister? What the hell is actually hiding behind this terrifying mystery? আসলে এটা আমি দেখানোর জন্য মানে ভিডিও অডিওটা খুব কম ছোট করে আমি রেডি করেছিলাম, কারণ আসলে পুরো ভিডিওটা ওইভাবে এডিট করে দেখালে অনেক সময়ের প্রয়োজন আছে। তবে এটা খুব আস্তে আস্তে দেখে আপনাদেরকে আসলে করে নিতে হবে। যত ভালো আপনি এডিটিংটা দিতে পারবেন আউটপুটটা তত ভালো আসবে। এখন বিষয়টা হচ্ছে, যেহেতু ফুটেজ গুলো সম্পূর্ণ এখানে যে গ্যাপ গুলো থাকে, একটার পর একটা ফুটেজ শুরু হচ্ছে শেষ হচ্ছে, সেখানে বিভিন্ন ট্রানজিশন। আপনারা চাইলে এখানে যেমন হচ্ছে, এটা শুধু মনে হচ্ছে যে একটা দৃশ্যগুলো যেখানে দেখা যাচ্ছে যে এটার সঙ্গে একটু হালকা ফগি বা ধোঁয়া হলে ভালো হতো, তার মানে এটার সঙ্গে কিন্তু আমরা একটু ইফেক্ট অ্যাড করব। আমি যদি এখানে ইফেক্টে গিয়ে সার্চ করি,
ফগ, তার মানে আমার এখানে কিন্তু ধোঁয়া ধোঁয়া যে বিষয়গুলো সেগুলো চলে আসছে। আমি এখান থেকে A quiet suburb in New Jersey. অ্যাড করে দেবো এখানে পারফেক্ট আছে। এবং এটা যেহেতু অনেক বেশি মনে হচ্ছে, এটা আমরা হালকা করে কমিয়ে দেবো অপাসিটিটা। একটু পাশে কিন্তু ভিডিও ইফেক্ট যেটা আছে, ইফেক্টের মধ্যে অপাসিটি আছে, আমি অপাসিটিটাকে কমিয়ে দেবো। Exactly midnight. দেখি A quiet suburb in New Jersey. John just রাতের যে বিষয়টা, এবং এই যে এখানে একটা থেকে আরেকটা সিন যখন আসতেছে দেখেন খট করে কেটে যাচ্ছে, তো এই জিনিসটা যেন না হয় সেজন্য এখন আমরা যেটা করব, এখান থেকে ট্রানজিশনে যাব। ট্রানজিশন, এই যে এই ট্রানজিশনটা ফেড যে ট্রানজিশন, এই ট্রানজিশনটা আসলে অনেক বেশি ইউজ হয়, এটা খুবই আহ মজার একটা ট্রানজিশন। আচ্ছা, এখান থেকে আমরা এই ট্রানজিশনটা একটু ছোট করে দেবো। আচ্ছা, ট্রানজেকশন যেটা আমি নিলাম, এখানে নেওয়ার পরে আপনারা দেখবেন হাতের ডান পাশে কিন্তু 3টা অপশন আছে। 3টা অপশন বলতে এখানে প্রথম অপশনটা হচ্ছে ট্রানজেকশনের প্রথম সিনটাতে বেশি থাকবে, দ্বিতীয় সিনে কম। আর মাঝখানেরটা হচ্ছে ট্রানজেকশনটা ঠিক মাঝ বরাবর থাকবে, এবং শেষেরটা যেটা, এটা যদি সিলেক্ট করেন তাহলে শেষের অংশে ট্রানজেকশনটা বেশি থাকবে। তো আমি মোটামুটি এটা মাঝামাঝি দিলাম, কারণ এটা একটা সিন থেকে আর একটা সিনের মধ্যেই জাস্ট থাকবে, একটা সিন থেকে আর একটা সিন। John just dragged himself home. I ছোট করে দেবো। In New Jersey. John just dragged himself home. Copy picture so that A quiet suburb in New Jersey. John just dragged himself home after a brutal 10-hour night shift. ঠিক এখানে একটা অংশ থেকে আরেকটা অংশ ঠিক একই রকম ভাবে এখানেও কিন্তু আমি একটা ট্রানজিশন যেটা আছে, ট্রানজিশনটা ব্যবহার করব। আপনারা চাইলে সেম ট্রানজিশন কিন্তু ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। Hour night shift. He's starving, and he knows there's dinner waiting for him in the fridge. But the second he walks into the kitchen, his blood runs cold. It looks straight out of an American horror movie. এখানে লাস্টের যে কথাটা আছে, It looks straight out. এই কথাটুকুর জন্য আমি এখানে এই যে ভিডিও সিনটা, এই জায়গাটায় আমি একটা কাট দেবো। এইটুকু যে অংশ আছে, এইটুকু অংশতে কিন্তু আমি একটা ইফেক্ট অ্যাড করব। এটা হবে মুভি ইফেক্ট। যেহেতু এখানে একটা হরর মুভি বিষয়টা উল্লেখ আছে, তো আমি এখানে একটা মুভি ইফেক্টের মতো একটা ইফেক্ট অ্যাড করব। It looks straight out of an American horror movie. এইটুকু অংশতেই থাকবে এটা, যেন যেটা বোঝা যায় যে এখানে অংশটা একই রকম, সেটা যেন বোঝা না যায় যে একটা অংশই এটা। Runs cold. It looks straight out of an American horror movie. দেখেন একই পার্ট, এবং এখানে যখন আমি ট্রানজিশনটা অ্যাড করব, এর সাথে যখন আমি ট্রানজিশন অ্যাড করব, তখন জিনিসটা একদম ম্যাচিং হয়ে যাবে। It's cold. It looks straight out of an American horror movie. The fridge door is wide open. And sitting right there on the floor is his wife, Sarah. Scattered all around her are empty food wrappers and scraps. এইভাবে জাস্ট হচ্ছে
যেহেতু আমার ভিডিওটা ওকে হয়ে গেছে, এখন হচ্ছে আমি আমার পছন্দ মতো দেখে দেখে ট্রানজেকশন অ্যাড করতে পারি। এবং ভিডিও রেডি হয়ে গেলে আমরা ইন্ট্রো এবং আউটরো, যদি আপনারা ইন্ট্রো ভিডিও এবং আউটরো রেডি করে থাকেন নিজস্ব, যেটা দিতে পারেন, অথবা হচ্ছে আপনারা এআই দিয়েও ইন্ট্রো ভিডিও এবং আউটরো ভিডিও তৈরি করে নিতে পারেন। ইন্ট্রোতে যেমন হচ্ছে আপনি আপনার ওপেনিং পার্টটা দিতে পারেন, যে হ্যালো ওয়েলকাম বা এরকম একটা কিছু, এবং মাঝখানে যেটা হচ্ছে শেষের দিকে আপনারা সাবস্ক্রাইব করা বলে আপনারা ইন্ড করে দিতে পারেন এরকম। এবং আপনারা চাইলে ছোট ছোট ট্রানজেকশন গুলো থাকে, যেমন হচ্ছে সাবস্ক্রাইব নাও, তারপর বিভিন্ন বাটন বা এগুলো থাকে, এগুলো আপনারা ভিডিওর মাঝখানে মাঝখানে কিন্তু ইন্ড করে দিতে, পুশ করে দিতে পারেন। ঠিক আছে, যেমন ইফেক্ট, বিভিন্ন ইফেক্ট কিন্তু আমরা এখানে কিন্তু ইফেক্ট পাবো, যেমন সাবস্ক্রাইব ইফেক্ট। দেখেন সাবস্ক্রাইব বাটন বা সাবস্ক্রাইব ইফেক্ট গুলো কিন্তু আসে। এটা যদি আমরা মাঝখানে She was tearing into raw meat, absolutely সাবস্ক্রাইব করার devouring জন্য, it. তখন মাঝখানে আসবে। ঠিক আছে, এবং অন্যান্য যে বাটন গুলো থাকে এরকম করে আমরা এখানে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, তো আশা করি হচ্ছে এই পার্টটুকু আপনারা বুঝতে পারছেন, যে হচ্ছে আমরা যে ফুটেজ গুলো এখান থেকে, র ফুটেজ গুলো কিভাবে আমরা কালেক্ট করতে পারি, এবং কিভাবে হচ্ছে এখান থেকে যেহেতু গতকালকে আমরা জেনারেট করা দেখছি ভিডিও, এবং পুরোপুরি ইমেজ থেকে ভিডিও জেনারেট করা। তো এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে যখন আমরা অনেক লং ভিডিও নিয়ে কাজ করব, যেমন হচ্ছে আমি যদি বলি যে স্লিপিং স্টোরি টাইপের যে গল্পগুলো, সেখানে কিন্তু 1.5 ঘন্টা 2 ঘন্টা টাইপের আসলে আহ, গল্পগুলো হয়। তো সেক্ষেত্রে তো আমরা এইভাবে সিঙ্গেল সিঙ্গেল করে আসলে পারবো না। তো তখন যেটা করতে হবে, যেহেতু আমাদের অটোমেশন আছে, আমরা অটোমেশনের মাধ্যমে এটা করব। তো তখন আমরা কিন্তু দুটো অপশন মেক করতে পারি। একটা হচ্ছে ইমেজ টু ভিডিও যেমন মেক করা যায়, সেরকম কিন্তু সরাসরি প্রম্পট টু ভিডিও কিন্তু রেডি করা যায়, টেক্সট টু ভিডিও। তো আমরা তখন কিন্তু এআই এর মাধ্যমে এমন ভাবে ফরম্যাট বা প্রম্পট তৈরি করে নিতে পারি, সরাসরি প্রম্পট থেকেই ভিডিও জেনারেট করা, সেগুলোও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। এটা হয় কি, যখন খুব লং ভিডিও হয় তখন এটা প্রযোজ্য। তবে শর্ট ভিডিওর ক্ষেত্রে আপনি যদি সরাসরি টেক্সট টু ভিডিও ক্রিয়েট করেন, সেগুলো ম্যাচিং হবে না। কারণ তো আপনারা দেখতেই পারলেন যে আসলে একটা সিনের সাথে আরেকটা সিন এভাবে ম্যাচ করানো তখন অসম্ভব হয়ে যাবে। তো যারা লং ভিডিও নিয়ে কাজ করবেন, তারা ওই পদ্ধতি অবলম্বন করতে পারেন, সরাসরি টেক্সট টু ভিডিও করে করতে পারেন। আর ইমেজ টু ভিডিও যদি এভাবে করেন, তাহলে পারফেক্ট, মানে 100% পারফেক্ট একটা ভিডিও জেনারেট হবে, যেটা আই ক্যাচিং এবং প্রফেশনাল ভিডিও হবে অন্যান্য মানে তুলনায়। অন্যান্য যদি আপনার কম্পিটিটর ভিডিও গুলো দেখেন সেই অনুযায়ী। তো আশা করছি যে এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন সবাই। ভাইয়া একটা জিনিস জানার ছিল, আপনি এখানে অডিওর ক্ষেত্রে বলেছেন যে তাড়াহুড়োর কারণে রেডি করতে পারেন নাই। এর আগে একটা কথা বলেছেন যে আপনি অডিওটা অনেকগুলো ছোট ছোট টুকরা ছিল, এটাকে আপনি জয়েন করেছেন, এরকম একটা কথা বলেছেন। না না, অডিও জয়েন করার বিষয় তো বলিনি আমি আপনাকে, কিন্তু প্রথমে বলছি যে আমরা অডিওটা নিয়ে ভিডিওটাকে ছোট ছোট টুকরো করে কিন্তু আমরা বসাবো। ওকে ওকে, মানে আমাদের বেস থাকবে অডিও, আমি অডিওটা শুনে শুনেই কিন্তু ভিডিওটা ঠিক করলাম আপনাদের সামনেই, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এবং এই যে অডিওর যে গ্যাপটা আছে, অডিওটা কিন্তু এডিট করা সম্পূর্ণটা প্রসেস আপনাদেরকে খুব সুন্দরভাবে, মানে এক কথা হচ্ছে প্রফেশনাল অডিও কিভাবে তৈরি করতে হয়, জয়দা কিন্তু আপনাদেরকে একদম সেই গোপন রহস্য ফাঁস করে দিয়েছে। তো এটার থেকে বড় বিষয় আর নেই, এটা হচ্ছে সম্পূর্ণ প্রফেশনাল অডিও এডিট করার একটা প্রসেস, যেন আপনি সরাসরি একজনের অডিওটাকেই, ভয়েসটাকে কপি করে নিতে পারতেছেন, তার স্টাইলটাকে। আমি প্রফেশনাল একজনের অডিওটাকে সরাসরি তার প্রিসেট তৈরি করে সেটা আমি নিজের অডিওতে মানে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দাদা খুব সুন্দরভাবে, এবং আপনারা যদি একবারে বুঝতে না পারেন, ভিডিওটা 2বার 3বার প্লে করে করে দেখে নিয়ে কিন্তু আপনারা এটা করতে পারেন। আশা করি আপনারা খুব দ্রুতই আসলে এই জিনিসগুলো ওভারকাম করতে পারবেন। এবং প্রথম দেখে মনে হতে পারে যে মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু না, জিনিসটা আপনারা ভিডিওগুলো 2-1বার আবার রিপিট করে করে দেখবেন, আশা করি জিনিসটা আপনার ক্লিয়ার বুঝতে পারবেন। অপশনগুলোই আছে এখানে কিন্তু, মানে যেমন টেক্সট, ভিডিওর মধ্যে যে টেক্সট গুলো দেওয়া, এক কথা হচ্ছে আমার সেই জিনিসগুলো আমি জাস্ট কি করব, আমি এখান থেকে নিউ প্রজেক্ট নিয়ে ওই সেম ভিডিও যেটা আমরা এখান থেকে এক্সপোর্ট করলাম সেটা এখানে নিয়ে আসব। নিয়ে আসার পরে এখান থেকে কিন্তু আমরা সরাসরি সাবটাইটেল অ্যাড করে দিতে পারবো। ঠিক আছে,
তো আমি আচ্ছা, জাস্ট হচ্ছে এখানে আপনি এই বিষয়টা একটু ক্লিয়ার করেন। মনে হয় হচ্ছে ভাই আপনাদের ক্যাপকাট নিয়ে হচ্ছে ভিডিও এক্সপোর্ট করা দেখানো হয় নাই, হয়েছিল? না না আচ্ছা, ক্যাপকাট না, নিয়ে না, হয়নি, ভিডিওটা হয়নি। কিভাবে এক্সপোর্ট করতে হয় আচ্ছা, সেটা একটু দেখাই দিন। এটা দেখানো আচ্ছা, হয় নাই, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে স্যার, এটা খুব সহজে আমি দেখাই দিচ্ছি, খুব ইজিলি। আচ্ছা, এখানে যেহেতু আমার যে ভিডিওটা আমি ওখান থেকে রেডি করলাম, আমি এটা এখানে নিয়ে নেই। আমি যেটা নিছি এখানে নেওয়ার পরে হচ্ছে আমি জাস্ট নর্মাল একটা থাম্বনেল এমনি ইউজ করে দিয়েছিলাম, যে এই থাম্বনেলটা আসলে অ্যাড করে দিছি। এই। আচ্ছা, এখন যেটা হচ্ছে এটা পুরোটাই আমার যে ভিডিওটা সেটা থাকলো। এখানে আমি এটা সিলেক্ট করে নেব। আমি যদি চাই সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে কিন্তু আমি আলাদাভাবে আর আলাদা মানে কোনো কিছুই করার প্রয়োজন নেই। আমার এখানে ক্যাপকাটে যে প্রিমিয়াম যত অপশন আছে কোনো কিছু করার জন্য শুধুমাত্র ক্যাপশন, যেটা আমি ক্যাপশনটা ইউজ করব। তাহলে ক্যাপশন ইউজ করার পর ক্যাপশনে যে টেমপ্লেট আছে, আমরা এখানে দেখেন এখানে কিন্তু এই যে প্রিমিয়াম অপশন যেগুলো আছে, হ্যাঁ, আমি কিন্তু প্রিমিয়াম যে কোনো অপশনই কিন্তু এখানে ব্যবহার করতে পারি। এটা কিন্তু ফ্রি ক্যাপকাট, মানে আমি জাস্ট হচ্ছে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিছি, দেখেন প্রো করার জন্য বলা হচ্ছে, এটা কিন্তু জাস্ট একটা ফ্রি ক্যাপকাট এবং লেটেস্ট ভার্সনটাই দেওয়া আছে আপডেট করাটা। আচ্ছা, এটা ধরেন যে আমি এখান থেকে যে কোনো একটা চুজ করলাম, ঠিক আছে? এটা একটু দেখে চুজ করতে হবে স্ক্রিনের মধ্যে যেন জিনিসটা ক্লিয়ার বোঝা যায়। হ্যাঁ, এটা দেখে একটু ক্লিয়ার আপনাকে করে নিতে হবে। And he walks into the kitchen, আমি his এটা সিলেক্ট করে নিয়ে আমি এখান থেকে জেনারেট ক্যাপশন যদি দিয়ে দেই, আমার এটা কিন্তু জেনারেট হচ্ছে। এখানে কিন্তু জেনারেট ক্যাপশন ক্লিক করলাম, জাস্ট আমার এটা জেনারেট হচ্ছে। ক্যাপকাটে এটা খুবই ইজি, আমি জাস্ট শুধু ভিডিওটা সিলেক্ট করব, করে কিন্তু জেনারেট ক্যাপশনে দিব। ক্যাপশনে যাওয়ার পরে এটা অটোমেটিক্যালি আমার ক্যাপশনটাকে জেনারেট করে দিল। ঠিক আছে, আমি থিম সিলেক্ট করে কিন্তু ক্যাপশন জেনারেটে দিয়ে দিছি। এখন দেখি আমরা একটু জাস্ট এটার সাথে মিললো কি না এটা একটু চেক দিয়ে নিই। It's exactly midnight, a quiet suburb in New Jersey. John just dragged himself home after a brutal 10-hour night shift. He's starving, and he knows there's dinner waiting for him in the fridge. দেখেন এখানে কিন্তু আমার যে ক্যাপশনটা আছে, ক্যাপশন কিন্তু মোটামুটি একদম অ্যাকুরেটই হয়ে গেছে। এটা কিন্তু চেক করে নিতে হবে অবশ্যই, আমরা সম্পূর্ণটা এআই এর উপরে ডিপেন্ড করব না, আমরা পুরোপুরি ক্যাপশন গুলো মিলিয়ে চেক করে নিয়েই কিন্তু ফাইনালি দেব। এবং এখানে আমি অল সিলেক্ট করে নিয়ে আমি সাইজটাকে একটু ছোট বড় করে নিচ্ছি। আমার যে ক্যাপশনের সাইজটা আছে ছোট বড় করে নিতে হবে। এখান থেকে চাইলে হচ্ছে আপনারা টেমপ্লেট দিয়ে চেঞ্জ করে নিতে পারেন, ক্যাপশনের যে টেমপ্লেট আছে সেটা চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, বেসিকে গিয়ে মানে এটার হচ্ছে ফন্ট গুলো চেঞ্জ করে দিতে পারেন, সাইজটা কম বেশি করতে পারেন, কালারটা চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে আপনারা মানে ক্যাপশনটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নেওয়া যায়। ক্যাপকাটে এই অপশনটা আছে। এখন যেহেতু হচ্ছে আমি প্রিমিয়াম একটা টুল ইউজ করলাম, তাই না? এখন এটা তো আমি এক্সপোর্ট করতে পারবো না, পারবো কি? আমি কন্ট্রোল এ দিলাম, আমার সবগুলো সিলেক্ট হয়ে গেল। রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে আমি জাস্ট করব এখানে কম্পাউন্ড করে নেব। আমার এটা কম্পাউন্ড হয়ে গেল, একটা এর মধ্যে হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এখন আমি করব কি, আমি এইটাই এক্সপোর্ট করব, আমার আর কিছু করার দরকার নেই এখানে, আমি জাস্ট এক্সপোর্ট করব। এখানে কি আসতেছে, যেহেতু আমি একটা প্রো ফিচার এখানে ইউজ করছি, তাহলে এটা কিন্তু আমি এক্সপোর্ট করতে পারবো না। আমি জাস্ট আবার এডিটে আসব, আমি কন্ট্রোল এ বা হচ্ছে এটা সিলেক্ট করে নেব। আমরা আসবো এখানে ভিডিও অপশনে। ঠিক আছে, দেখেন এই আপনি প্রিমিয়াম অপশনটা কিভাবে ব্যবহার করেন, প্রো ফিচারটা সেটাই দেখাচ্ছি। আমরা একদম নিচের দিকে চলে আসব, এখানে মোশন ব্লার নামে কিন্তু একটা অপশন আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? এখানে মোশন ব্লার একটা অপশন আছে। আমি মোশন ব্লারে এখানে টিক মার্ক দিয়ে দেবো, এবং টিক মার্ক দেওয়ার পর এখানে কিন্তু মোশন ব্লার অপশনটা আমার স্টার্ট হয়ে যাবে। আমি করব এখান থেকে একদম ব্লার অপশনটা 0 করে দেব। আমি ব্লার অপশনটা একদম 0 করে দেবো, কিন্তু অলরেডি আমার মোশন ব্লারের স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, এখানে কিন্তু চলতেছে মোশন ব্লারটা। এটা যখন কমপ্লিট হয়ে যাবে, আমার এই মোশন ব্লারটা যখন কমপ্লিট হয়ে যাবে, আমি কিন্তু এখান থেকে এক্সপোর্টে আর যাব না, আমি সরাসরি এটা মিনিমাইজ করে দিচ্ছি। আমি সরাসরি চলে যাব আমার মাই কম্পিউটার বা আমার হচ্ছে অপশনটা পাওয়ার জন্য।
এখানে কিন্তু আমি সুন্দরভাবে মোশন ব্লার একটা অপশন আছে, এটা কিন্তু আমি শর্টকাট করে রাখছি। এটা শর্টকাট না করে আমি আপনাদেরকে একদম সহজে দেখা দিচ্ছি যে কিভাবে আপনারা সহজে এটা পেতে পারেন। হ্যাঁ, আপনি চাইলে হচ্ছে আমি এই যে অপশনটা আছে এটাও যদি এখানে পেস্ট করি তারপরেও কিন্তু এটা চলে আসবে। ধরেন আমি একটা নিউ ট্যাব নিলাম, জাস্ট হোমের এখানে গিয়ে যদি আমি এটা পেস্ট করে দেই, আমি কিন্তু সরাসরি এই অপশনে চলে আসবো। দেন এটাকে আমি এখান থেকে জাস্ট পিন করে দিলাম, ঠিক আছে? এটাও হবে। অথবা আপনারা যদি চান আমি ভিতর থেকে কিভাবে এটা পেতে পারি সেটা দেখানোর জন্য আমি প্রথমে যাব হচ্ছে দিস পিসিতে, আমার মাই কম্পিউটারে আসবো, এখানে সি ড্রাইভে যাব। ঠিক এই জিনিসটা কিন্তু আমি আপনাদের যে কপি করা আছে এইটা যদি আমি এখানে পেস্ট করি, হ্যাঁ, এই অপশনটা যদি আমি আপনাদেরকে দিই, একটু ওয়েট করবেন, আমি এখানে পেস্ট করে দিই আগে। থাকবে ভিডিও এডিটিং, একদম শেষে আমি এখানে পেস্ট করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কটা, হ্যাঁ, এটা কিন্তু ওই সরাসরি যদি কোনো চেঞ্জ না করেন, আপনারা ক্যাপকাট ইনস্টল করার পরে যদি কোনো কিছু চেঞ্জ না করেন, ফাইল লোকেশন বা কোনো কিছু চেঞ্জ না করেন, জাস্ট এটা ওখানে ফেলে দিলে কিন্তু চলে আসবে। হ্যাঁ, অথবা আপনারা যদি ওইভাবে যেতে না চান তাহলে হচ্ছে আমরা আরেকটা অপশন দেখাবো। এটা একটু কষ্টকর হয় কারণ এটা ভিতর থেকে যেতে হয়, আমি আপনাদেরকে আরো সহজে দেখিয়ে দিলাম। আমরা যাব সি-তে, যাওয়ার পরে হচ্ছে যদি কোনো ফোল্ডার আমাদের হাইড করা থাকে সেটা আমরা আনহাইড করে নিব। দেন এখান থেকে আসবো আমরা হচ্ছে প্রোগ্রাম ডাটাতে, ইউজারে, দেন হচ্ছে আমার ওয়েট করবেন, আমি এখানে লিখে রাখলাম। আচ্ছা, এখান থেকে ইউজার থেকে হচ্ছে আমার নামের যে ডাটাটা আছে বা পিসিতে যেটা থাকবে, তারপর হচ্ছে অ্যাপ ডাটা। দেখেন এখানে কিন্তু টোটালি দেওয়াই আছে। হ্যাঁ, ওখান থেকে আপনারা আসবেন, এখান থেকে যাব, ব্যাক করি, অ্যাপ ডাটা, আগে ইউজারে যেতে হবে, আগের ফোল্ডারে ইউজার হ্যাঁ, আপনার নামের ফাইল, আপনার নামের ফাইলটা। এই যে অ্যাপ ডাটাতে আসবো। অ্যাপ ডাটাতে আসার পরে হচ্ছে লোকাল, এখান থেকে হচ্ছে আমাদের যে ক্যাপকাট আছে 3 নম্বর। ক্যাপকাটের হচ্ছে ডাটা, এখান থেকে চলে আসবো আমরা ক্যাশে, ক্যাশ ফাইল, এখানে পাবো হচ্ছে আমরা মোশন ব্লারটা। এই যে মোশন ব্লার ক্যাশ, এইটার ভিতরেও কিন্তু আমাদের ভিডিওটা রেডি হয়ে থাকবে। ঠিক আছে, এখন এই জিনিসটা এই কষ্ট করে খুঁজে বের করার থেকে আমি যেটা বললাম ওইটা আপনারা করতে পারেন সরাসরি এখানে বসায় দিয়ে, অথবা এইটা পাওয়ার পর যখন আপনারা এটা পাচ্ছেন, এটা পাওয়ার পরে এখান থেকে এটা জাস্ট ই করে এখান থেকে আমরা কুইক অ্যাক্সেসে আমরা পিন করে দিতে পারি, অথবা আমরা এখানে কিন্তু পিন করে রেখে দিতে পারি, যেটা আমি করছি এখানে পিন বা আনপিন করা। হ্যাঁ, এখান থেকে পিন করে রেখে দিতে পারেন। ঠিক আছে, আর যদি আপনারা এটা করতে না চান, সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে আপনারা সরাসরি মাই কম্পিউটার ওপেন করবেন। ওপেন করার পর এই যে উপরের যে ফাঁকা অংশটা আছে, হ্যাঁ, আমি জাস্ট যে ফাইলটা দিলাম এখানে, যে লিঙ্কটা দিলাম, এটা শুধুমাত্র ওখানে পেস্ট করে দিবেন। ভাই এটা উইন্ডোজ ভি দিয়েও কিন্তু করতে পারেন, একবার কপি করে পিন করে রাখলে উইন্ডোজ ভি দিয়ে পেস্ট করতে পারেন। এটা কিন্তু চমৎকার একটা জিনিস। হ্যাঁ, এটা কিন্তু আপনারা এখান থেকে জাস্ট কিছু করার দরকার নেই, আমি এখানে এটা পেস্ট করে দিব, দিয়ে এন্টার দিব, আমি কিন্তু সরাসরি চলে আসবো ওখানে, এত কিছু আমার করার প্রয়োজন নেই। ঠিক আছে না, আমি কিন্তু ক্যাশ ফাইলে চলে আসলাম এবং এইটা আমি এখান থেকে ক্লিক করে আমি এখানে এই যে দেখেন আমি এখানে কিন্তু আনপিন করে দিছি, এখন কিন্তু আমার এখানে নাই। এখন আমি যদি চাই আমি আবার এখান থেকে পিন করে দিব, আমার এখানে চলে আসলো। ঠিক আছে, এটা হচ্ছে সহজ বুদ্ধি। আচ্ছা, এখন আমি এটা কেটে দিই, এখন দেখি যে আমার এটা কমপ্লিট হয়েছে কিনা। আরেকটু বাকি আছে, কমপ্লিট হলে আমার এই ফাইলটাই
পুরোপুরি প্রো যে ফিচার্সটা আছে এই প্রো ফিচার গুলো এখান থেকে এখন আমি যতগুলো প্রো ফিচার আছে আমি সব ইউজ করতে পারবো। আমার যত ট্রানজেকশন আছে, আমার যত ইফেক্ট আছে, আমি যদি সেই সবগুলো ইউজ করি, আমি জাস্ট এখান থেকে মোশন ব্লার দিব, দেওয়ার পর আমার ওই ফোল্ডারে সবকিছু থাকবে। ওখান থেকে শুধুমাত্র আমি কপি করে নিয়ে আমার প্রয়োজনীয় কাজ আমি সবকিছু করতে পারবো। জিনিসটা কি মজার না? জি ভাইয়া মজা, তাহলে তো আমাদের আর পুরো পুরো প্রো, আমি ক্যাপকাট প্রো সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতেছি। তাহলে Fantastic. আমাদের এটা একদমই ফ্রিতে, আর কোনো পুরো কেনা লাগবে না। না, ওই যে বললাম এক একটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এক একটা মানে গুণ থাকে। এই অ্যাপ্লিকেশনটা যখন ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা ইউজ করতেছি, আমার অডিওটা কিন্তু ফিল্মোরা দিয়ে অনেক সুন্দরভাবে কাজ করা যায়। এবং ব্লেন্ড করাটা, হ্যাঁ, আমার অডিও এবং ভিডিওর যে ভয়েস গুলো থাকে সেগুলো ব্লেন্ড করা, গ্যাপ গুলোর সাথে ব্লেন্ড করা, এটা কিন্তু শুধুমাত্র আমার ফিল্মোরা এবং আপনার ক্যাপকাটে কিন্তু সেটা নেই। হ্যাঁ, ওটা কিন্তু ফিল্মোরাতে আছে। এবং অ্যাডোব অডিশনেও মনে হয় ওই জিনিসটা অ্যাডোব অডিশনে আছে। হ্যাঁ, দেখেন এটা আমার আরেকটু বাকি আছে, আর অল্প একটু হয়ে গেছে। আচ্ছা, এখন আমি যদি চাই যে আমার এই ফাইলটা কোথায় গেল, আমি জাস্ট আমার অপশনটা কি, আমি এখানে আসব, আসার পরে এটা পেস্ট করে দেবো, লিঙ্কটা ওপেন করব। দেখেন আমার এখানে কিন্তু ফাইলটা চলে আসছে। আমি এখন শুধুমাত্র এটাকে কপি করে নেব, কপি করে নিয়ে এটা কেটে দিই, এটার কোনো কাজ নেই। আমি ডেস্কটপের উপরেই পেস্ট করলাম, আমি ডেস্কটপের উপরেই পেস্ট করে দিলাম ফাইলটা, আমি ডেস্কটপে পেস্ট করলাম। এখন যদি আমি প্লে করি, এটা ক্যাপশন সহ আমার এটা ওপেন হবে। It's exactly midnight, a quiet suburb in New Jersey. John Second, just dragged premium. himself home after a brutal 10-hour night shift. He's starving, and he knows there's dinner waiting for him in the fridge. But the second he walks in, ক্যাপশন নিয়ে কি আর কোনো টেনশন আছে আপনাদের? না না না, খুবই সুন্দর। ক্যাপকাট প্রো তো আর কোনোদিন কেনাই লাগবে না। না ভাই, থ্যাংক ইউ। প্রোর যত ফিচার্স আছে এখান থেকে সবকিছু ব্যবহার করা যাবে। জয় ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? এরকম যাচ্ছে কিছু। ভাই। আচ্ছা ভাইয়া, ওই যে আপনার হচ্ছে ফিল্মোরাতে এডিট করতে করতে অনেক সময় দেখা গেল আমার কারেন্ট চলে গেল। কন্ট্রোল এস দিবেন, কন্ট্রোল এস দিবেন, কাজ করতে করতে। এটা কিভাবে করায়? হুম, মানে আবার কন্টিনিউ ওই যে জায়গায় শেষ হয়েছে ওই জায়গা থেকে শুরু করব, নিউ প্রজেক্ট না করে, যেখানে আমার কারেন্ট দাদা চলে প্রজেক্ট গেছে। সেভ করাটা দেখাই দেন। ওইটা কিভাবে, ওইটা একটু দেখা দিলে ভালো হয় ভাই। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমি সরাসরি যে এক্সপোর্ট অপশন আছে, হ্যাঁ, এক্সপোর্ট না, আমি এখন কাজ ছেড়ে বাইরে যাব, আমার এখন এটাকে প্রজেক্ট সেভ করতে হবে। এটা না, আপনি ক্রস করেন, ক্রস করে জাস্ট ফাইল থেকে সেভ অপশনে প্রেস করেন। ওই যে আচ্ছা, ফাইল, কন্ট্রোল হ্যাঁ, এস দিলেও আসে। ফাইল আমি কন্ট্রোল করে- এস দিলাম বা ফাইল থেকেও যাবে, আমি কন্ট্রোল এস দিয়ে কিন্তু এটা কিন্তু আমার একটা ফাইল সেভ করা, হ্যাঁ, এটা কিন্তু আমি সেভ করে রাখছি। তো ঠিক একই রকম এটা কিন্তু আপনি ফাইলে যাবেন, ফাইল থেকে জাস্ট হচ্ছে সেভ, সেভ প্রজেক্ট অ্যাজ প্রথমে দিয়ে আপনি নাম লিখে দিলেন, ঠিক আছে, নাম আপনি কোথায় রাখতে চাচ্ছেন সে লোকেশন দিয়ে দিলেন, ওখানে ধরেন যে আমার এই লোকেশনে সেভ হবে। আমি কিন্তু এটাকে এখানে প্রজেক্ট শুরুর দিকে করে রাখবো এটা? একদম প্রথমে করবেন, হ্যাঁ। পরবর্তীতে একবারে প্রজেক্ট সেভ করার পরে কন্ট্রোল এস দিয়ে দিবেন, তাহলে Just হয়ে যাবে। এখন ধরেন যে এটা আমার একটা নাম দিলাম আমি, হ্যাঁ, এই প্রজেক্টটাকে আমি নাম দিলাম 1 2 3। আমার কিন্তু একবারই সেভ করতে হলো, আমি কিন্তু আর সেভ করব না। যখন আমি যে কোনো চেঞ্জেস করি না কেন, আমি কন্ট্রোল এস দিব, আমার অটোমেটিক সেভ হয়ে যাবে। কন্ট্রোল এস, সেভ হয়ে গেল। কন্ট্রোল এস দিব, আমি কাজ করব, কন্ট্রোল এস দিব কিছুক্ষণ পর পর, জাস্ট এটা ওকে, আর কোনো সমস্যা নেই। এখন লোডশেডিং দিলেও পরবর্তীতে আমি লোডশেডিং দেওয়ার পর কি করব, আমি আবার যখন ওপেন করব, ওপেনিং এর সময় কিন্তু আমার এটা দেখাই দিবে। ওপেনিং যখন আমি করব তখন কিন্তু এটা আমাকে দেখাই দিবে। এই যে এখানে কিন্তু আমার সেভ অপশনে দেখেন, এখানে কিন্তু সেভ থাকলে দেখাই দিবে, আপনার এখানে আছে। ওখান থেকে আবার ঢুকে আপনি সেম প্রজেক্টে চলে যাবেন। যে 1 2 3 দিয়ে সেভ করলাম আমি, সেই অপশনটা দেখাচ্ছে, জাস্ট ডাবল ক্লিক করলাম, আমার প্রজেক্ট আবার ওপেন হয়ে গেল ওই জায়গায়। দেখেন সরে আচ্ছা, রাখছি। ঠিক আছে ভাই, আজকে অনেক রাত হয়ে গেছে, আমরা নেক্সট আলোচনা পরবর্তী দিন করি। আজকে এ পর্যন্তই শেষ করি। ভাই ভালো লাগতেছে। ভাইয়া তাহলে ওই যে আরেকটা কথা ছিল আমার, ইউটিউবের থেকে যে মিউজিকটা নিলাম আমরা, তাহলে ওইটা ইউজ করলে কপিরাইট আসবে না অথবা কোনো ধরনের সমস্যা হবে না? ওইটা বা ইউটিউব স্টুডিওর বা ইউটিউব লাইব্রেরির মিউজিক নিতে পারেন, সেটা যে কোনো কিছু নিতে পারেন। ওখান থেকে তো লেখাই ছিল নো কপিরাইট। হ্যাঁ হ্যাঁ ক্রেডিট হ্যাঁ। দিতে হবে, 2 স্টেপ ভেরিফিকেশন অন থাকার পরে ক্রেডিট দিলে ওটা সমস্যা না।
ভাইয়া নেক্সট ক্লাসে তাহলে বাংলা ভয়েস নিয়ে কন্টেন্ট দেখাবেন নাকি? জি হ্যালো। জি জি হ্যালো, কে কথা বলছিলেন? হ্যালো বলে হারাই গেলেন নাকি? ভাইয়া দেখাবেন তাহলে ওটা কি ওটা বাংলা কন্টেন্ট নিয়ে কাল নেক্সট ক্লাসে নাকি? জি, চেষ্টা করবো ভাইয়া। আপনারা যারা ইংলিশ কন্টেন্ট নিয়ে স্টার্ট করবেন তারা এভাবে স্টার্ট করেন, আর যারা মনে করতেছেন পরবর্তীতে অন্য কোনো কন্টেন্ট নিয়ে স্টার্ট করবেন করতে পারেন। ভাই আরেকটা ভাইয়া প্রশ্ন আমার ছিল। একটা প্রশ্ন ছিল, আমরা তো লং ভিডিও নিয়ে কাজ করবো, তো এখন লং ভিডিও নিয়ে কাজ করলে যে আপনি বলছেন ওই যে টেক্সট টু ইমেজ বা ভয়েস টু ভিডিও তৈরি করা যাবে, ওটা দেখাবেন কবে ভাইয়া আমাদেরকে? ভয়েস টু ভিডিও কোথায় বললাম ভাই? আর টেক্সট টু ভিডিও? আপনি ওইটা তো বললাম যে হচ্ছে ধরেন অনেক লং ভিডিও, আমি 2 ঘন্টার একটা ভিডিও বানাবো, তখন 2 ঘন্টার ছবি থেকে ভিডিও বানাতে সময় লাগে। তখন যেটা করবেন আপনি হচ্ছে এআই কে জিজ্ঞেস করবেন যে আমি এই ভিডিওটাকে কিভাবে তৈরি করব, আমাকে ভিডিও প্রম্পট দাও। সরাসরি তখন আপনাকে ভিডিও প্রম্পট দিয়ে দিবে। মাঝখানের এই ভিডিও ইমেজ বানানোর হ্যাসেলটা থাকতেছে না তখন, বুঝছেন? হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে তখন 2 ঘন্টার ভিডিও তো মানুষ অত গুরুত্ব সহকারে দেখে না, তখন শুধুমাত্র অডিওটাই আপনার গুরুত্বপূর্ণ, ভিডিওটা গুরুত্বপূর্ণ না, তবে এই যার কারণে ভিডিওটা আজকে উল্টাপাল্টা যে জিনিস চলে আসে। সিস্টেম দেখাইছি আমার মনে হয় না আপনারা এই সিস্টেম জীবনে কোথাও দেখছেন। রিটন ভাই আচ্ছা ভাই ওটা ঠিক আছে ভাই, এক মিনিট আমার একটু কথা বলে দেন ভাই। আমি 25 মিনিট বা 20 মিনিট প্লাস ভিডিও নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। তো এখন এই জন্য বলেছিলাম ভাই যে একটু আর কোনো সহজ উপায় আছে কিনা, কি কি সহজ উপায় চাচ্ছেন? এই যে মানে এরকম যে ভাই এখন ট্রান্সলেট করে করে বসানো বিষয়টা। আপনাকে প্রথমত এটা ইংলিশ ট্রান্সলেট মুখস্থ করে ফেলতে হবে, ইংলিশ বুঝতে হবে। না না, তারপরে এখানে গিয়ে দাদা আপনি একটা যদি চান সহজ যে টিপস 3-4টা দিয়ে দিই। মনিটর নিয়ে কাজ করবেন সেটা করতে পারেন। একটা মনিটরে গুগল ট্রান্সলেট করবেন, আর একটা মনিটরে ফুটেজ থাকবে, আর একটা মনিটরে এডিট করবেন। আমি যেমন 2টা মনিটরে কাজ করি। হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে 2-1টা ভিডিও করতে করতে। কারণ কি, আমরা যদি সিন গুলাকে ঠিকভাবে, ভিডিওর যে সিন গুলা থাকবে সেগুলো যদি সিরিয়াল ওয়াইজ বসাইতে পারি, আমি সিন দেখে দেখে কিন্তু বুঝতে পারবো যে এরপরে এই সাউন্ডটা, এই সিনটা কোন জায়গায় বসবে, এই সিনটা কোন জায়গায় বসবে, এটা অটোমেটিক হয়ে যাবে। রিটন ভাই আরেকটা জিনিস আমি একটু শেয়ার করি। আচ্ছা, ঠিক আছে ভাই। আমি আমি 25 থেকে 30 মিনিটের যদি ভিডিওর জন্য কাজ করি, আমি যদি প্রতিটা সিন 10 সেকেন্ড করে হয় তাহলে আমার প্রায় 300টার মতো সিন হচ্ছে। তো অডিওটাও আমার 30 মিনিটের অডিওর সাথে ম্যাচিং করে করে আমার কি 300টা সিন নিয়েই কাজ করব নাকি এটাকে এখন বিষয়টা আমার- হচ্ছে কি, হ্যাঁ। ধরেন আপনার মানে ইমেজ টু যদি ভিডিও তৈরি করেন, তাহলে জিনিসটা হচ্ছে আপনার জয়টা ইমেজ 6টা ভিডিও ফুটেজ হবে। এবং ডিউরেশনটা যদি আপনার ভয়েস যে ডিউরেশন, মানে আপনি ওখানে যে স্ক্রিপ্ট লিখবেন, ভয়েস ওভার স্ক্রিপ্টের ডিউরেশন যদি 5 মিনিট হয়, তাহলে সেই অনুযায়ী আপনাকে ইমেজ বা ভিডিও সাজায় নিতে হবে। যদি 2-1টা কম বেশিও হয়, সেটা আবার জেনারেট করে আপনি মেকআপ করে দিবেন, ওটা কোনো সমস্যা না। সেটা বলছিলাম না, ধরেন আমার ভিডিওটা হচ্ছে 20 মিনিট কিংবা 30 মিনিটের। তো আমার যদি ভিডিও কম বেশি হলো, ধরেন 300টা ভিডিওর মধ্যে ধরেন কম হলো, আমি কমাই আনলাম 250টা ভিডিও হলো। 250টা ভিডিও নিয়ে কি আমার ভাই কাজ ফুটেজ করা পসিবল ডুপ্লিকেট কিনা? করা যায় ভাই, একই ফুটেজ ডুপ্লিকেট করা যায়, ইমেজ কি ফ্রেমিং করা যায়, এই সকল বিষয়গুলো আছে। দাদা তো আজকে সময়ই পায় না, সমস্যা নেই ভাই, এটা আমি আগামী দিন আপনাদের সামনে ক্লিয়ার করে দিব। মাঝখানে আপনি টানে কপি পেস্ট করেও সেম ইমেজটাকে বড় করে দিতে পারবেন, কিফ্রেমিং করেও দাদা তো টান একটা দিয়ে। ভিডিও দেখলাম শুধুমাত্র বড় ভিডিওগুলো ছোট করছে, কিন্তু ছোট ভিডিও কিভাবে বড় করতে, দাদা আসলে অনেকগুলো বিষয় স্কিপ করে গেছে, দাদা লাগে নাই তো এই জন্য অনেকগুলো বিষয় স্কিপ করে গেছে। সমস্যা নাই ভাই, আমি ক্লিয়ার করে দিব নেক্সট ক্লাসে। আচ্ছা, আজকে অনেক এখনো আমরা কমপ্লিটলি 3টা প্রজেক্ট পাবো, 3টা প্রজেক্ট পাবো। একটা প্রজেক্টও মোটামুটি আমরা ক্লিয়ার যে কিভাবে ভিডিও বানাইতে হয়, কিভাবে ফুটেজ জেনারেট করতে, আমরা একটা তো ক্লিয়ার, তাই না? জি জি। এবার আমরা কমপ্লিটলি একটা স্টক ফুটেজের উপর দিয়ে চালাই দিব একটা কন্টেন্ট, কিভাবে ওই যে শেষে ওয়ারেন বাফেটের একটা কন্টেন্ট আমি আপনাদের দেখাইছিলাম, ওইটা একটা স্টক ফুটেজের উপর দিয়ে চালাই দিব। এবার এই ধরনের কন্টেন্টগুলো কিভাবে আমরা বাংলাতে মেক করতে পারি সেটা দেখাবো। আর ইসলামিক হিস্ট্রির উপরে আমি দেখাইতে পারবো না, কারণ ইসলামিক হিস্ট্রির উপরে আমার জ্ঞান নিতান্তই সামান্য। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল আসলে। জি, সেটা হচ্ছে কি যে এই ক্যাপকাট এটা কত ভার্সন ইউজ করতেছেন? লেটেস্ট? CapCut একদম যেকোনো latest। version, আমি আপনাদের ঠিক যে ভার্সনটা দিয়েছিলাম ওই 6 পয়েন্ট ভার্সনটা, সেই ভার্সনটা ইউজ করতে পারেন ভাই। এটা একদম লেটেস্ট ভার্সন, মনে করেন আজকে আপডেট করা ভার্সন। ভাই আপনি যেটা দিছিলেন ওই লিংকটা গ্রুপে নাকি? ডক্স ফাইলে আছে। আর ভাই আমরা আজকে আর ক্লাসটা আজকে আর লম্বা করব না, দীর্ঘায়ু করব না, আমরা পরের ক্লাসে আবারও কোশ্চেন নেব। সো স্টুডেন্ট সংখ্যা কমতেই আছে। আমি চাই না যে আপনাদের এই অবস্থা হোক, এই হাল হোক। তো
তো আজকের মতো আমরা ক্লাসটা শেষ করি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ঠিক আছে? তো ঠিক আছে, ততক্ষণ আল্লাহ পর্যন্ত হাফিজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।